তো আজকে আমরা ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। তো রাশি কি জিনিস এটা আগে দেখি। 3x প্লাস 2y প্লাস 3z, ঠিক আছে। এই টোটাল হচ্ছে এটাকে বলা হচ্ছে একটা রাশি। আর রাশির এই 3x একটা পদ, 2x একটা পদ, 3z আরেকটা পদ, ঠিক আছে। তো ওখানে না বুঝলে বলবে অবশ্যই। এখানে কয়টা পদ দেখতে পাচ্ছি? একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। এই রাশিটার তিনটা পদ থাকার কারণে আমরা এটাকে বলতেছি একটা ত্রিপদী রাশি, ঠিক আছে। আর যদি দুইটা পদ থাকতো, এরকম যদি বলা হতো যে 3x প্লাস 2x, তাহলে এটাকে আমরা কি বলতাম বলতো রাফেল? স্যার তিনটা পদ তাহলে ত্রিপতি রাশি। এই দ্বিতীয়টা, সেকেন্ড ওয়ান, এটাকে কি বলতাম? এটাকে আমরা বলবো সেকেন্ডটা মানে কি? দ্বিপদী রাশি। কেন? কারণ এই যে 3x একটা পদ এবং 2x আরেকটা পদ, ও আচ্ছা, ওকে। বুঝতে পেরেছো? পদ আলাদা ও আচ্ছা জিনিস, আচ্ছা। রাশি আলাদা ওকে জিনিস। এই প্রত্যেকটা একটা হচ্ছে এক একটা ওকে স্যার। পদ, আর এই টোটালটা মিলে ইয়েস এই। স্যার, আমি বইটা দেখতে পাচ্ছি না। ওকে, স্যার এখন পাচ্ছি। ওকে। তাহলে এখন তো তুমি বুঝতে পারলে যে কোনটা রাশি এবং কোনটা পদ, ঠিক আছে। ইয়েস এখন স্যার। ইয়েস। আরেকটা জিনিস বোঝার আছে। এই যে ধরো প্রথম রাশিটা 3x প্লাস 2x প্লাস 3z, ঠিক আছে। এই যে এখানে x দেখতে পাচ্ছ, এখানে আরেকটা x দেখতে পাচ্ছ, এখানে একটা z দেখতে পাচ্ছ, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় এক একটা চলক, ঠিক আছে, বা ইয়েস স্যার, চলো। ভ্যারিয়েবল। বুঝতে পেরেছো? চলক বা ভ্যারিয়েবল। তাহলে প্রথম যে রাশিটা, এখানে কয়টা চলক আছে বলো তো? প্রথম যে রাশি, এই যে এটা হচ্ছে প্রথম রাশিটা, প্রথম রাশিটাতে কয়টা চলক আছে? তিনটা। দুইটা চলক আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে জেড। এক্সটা কিন্তু দুইবার ব্যবহার করা হয়েছে, কিন্তু চলক কিন্তু এই একটাই, এক্স, ঠিক আছে। এক্স একটা চলক, জেড আর একটা চলক। দ্বিতীয় রাশিতে ও কয়টা চলক ব্যবহার আচ্ছা। করা হয়েছে বলো তো? তাহলে দ্বিতীয় রাশিতে কয়টা চলক স্যার ব্যবহার একটাই করা চলো, হয়েছে? যেহেতু দুটোই একটা এক্স। চলক, হ্যাঁ, একটা চলক, সেটা হচ্ছে এক্স। তাহলে এখন ইয়েস। আমি তোমাকে বলবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, হ্যাঁ, এই পুরোটা কি বলতো? এই পুরোটা, পুরোটা একটা এই, রাশি। হ্যাঁ, পুরোটা একটা রাশি। আর এটা কি, এক্সটা কি? স্যার এটা একটা ভেরিয়েবল বা একটা চলক। হ্যাঁ, চলক। এক্স, হ্যাঁ, হ্যাঁ, ভেরিয়েবল বা চলক বলতে পারি। ওয়াইটা আরেকটা ভেরিয়েবল বা চলক, আর জেডটা হচ্ছে আরেকটা ভেরিয়েবল বা চলক, কিন্তু এরা প্রত্যেকটাই কিন্তু এক একটা পদ, ঠিক আছে। এই যে প্লাস চিহ্ন দিয়ে যতগুলো আলাদা আলাদা করা থাকবে, প্লাস বা মাইনাস চিহ্ন দিয়ে সবগুলোই হচ্ছে এক একটা পদ, ঠিক আছে। মনে করো যে ওকে স্যার। যেমন 3x এর আগে আমরা দেখেছিলাম একটা পদ, সেটা আলাদা করা ছিল প্লাস চিহ্ন দিয়ে 2x এর সাথে, আবার প্লাস চিহ্ন দিয়ে 3z এর সাথে। দেখো এখানে 3 এবং z কি অবস্থায় আছে বলো তো? 3 এবং z স্যার এখানে বুঝতে পারছি। গুণ অবস্থায় আছে, ঠিক আছে। এখানে 2 এবং x স্যার গুণ পথ। অবস্থায় আছে, আর এখানে স্যার 3 গুণ এবং অবস্থা আছে। x গুণ অবস্থায় আছে, ঠিক আছে। তো এগুলো প্রত্যেকটাই একটা একটার সাথে গুণ অবস্থায় আছে, কিন্তু আমরা তারপরে এটাকে পুরোটাকে বলতেছি একটা পদ। আর আলাদা আলাদা পদ করতেছি কিভাবে? প্লাস অথবা মাইনাস চিহ্ন দিয়ে। যেমন আমি যদি এভাবে বলি 3x প্লাস 2y মাইনাস 4z, ঠিক আছে। এই যে প্লাস চিহ্ন দিয়ে আলাদা করে দিলাম, আবার মাইনাস চিহ্ন দিয়ে আলাদা করে দিলাম, তাহলে আমার টোটাল কয়টা পদ হচ্ছে এখানে? তিনটা পদ। একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, ঠিক আছে। 3x একটা পদ, 2y একটা পদ, 4z একটা পদ। তাহলে এখানে দেখো তো, এই রাশিটাতে, এই রাশিটাতে কয়টা পদ আছে? স্যার তিনটা।
তিনটা পদ। প্রথম পদ কোনটা? 2x। প্রথম পদ হচ্ছে এক্স, দ্বিতীয় পদ হচ্ছে সরি, ওয়াই, আর y তৃতীয় পদ হচ্ছে কয়টা কি z। জেড। ওকে। আর এখানে কয়টা চলক আছে এই প্রথম রাশিটাতে দেখতে পাচ্ছি? তিনটা। তিনটা, ভেরি গুড। চলকগুলো কি কি? এই চলকগুলো হচ্ছে এক্স, ওয়াই এবং জেড। এখন এই যে লাস্টে যে দেখতে পাচ্ছ রাশিটা, এই রাশিটাতে কয়টা চলক আছে এবং কয়টা পদ আছে? স্যার এখানে তো তিনটা। হ্যাঁ, এখানেও তিনটা পদ আছে। চলক কয়টা আছে? চলক এখানে যদি সবগুলো সবগুলো পদেই চলক রয়েছে, স্যার তিনটা। হ্যাঁ, এক্স একটা চলক, ওয়াই একটা চলক, জেড আরেকটা চলক। তাহলে আমরা ক্লিয়ার তো যে রাশি কাকে বলে, পদ Yes, কি জিনিস, চলক কি জিনিস, ইয়েস এই স্যার, তিনটা এটা জিনিস ক্লিয়ার। ইয়েস স্যার। ওকে। এখন আমরা আসবো একপদী রাশি, দ্বিপদী এবং ত্রিপদী। যখন দুইটা কোনো একটা রাশিতে দুইটা পদ থাকবে তখন আমরা তাকে বলবো দ্বিপদী রাশি। যেমন 2a প্লাস 3b, ঠিক আছে? এখানে এটা একটা পদ, প্লাস চিহ্ন দিয়ে আলাদা করে দেওয়া হচ্ছে, 3b এটা আরেকটা পদ। তাহলে এটা কি বলতে পারি আমি? এটা একটা স্যার এটা দ্বিপদী রাশি। এটা একটা দ্বিপদী রাশি, ঠিক আছে? তাহলে তুমি একটা বলো তো, ত্রিপদী রাশির উদাহরণ বলো তো। স্যার 3a প্লাস 2b প্লাস z। প্লাস জেড, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে একটা ত্রিপদী রাশি, বুঝতে পেরেছো? তাহলে আমরা কি জানলাম? আর একপদী রাশি একটা বলো তো তাহলে। স্যার 2, স্যার 2x, টু something like এক্স that. 2x একটা একপদী রাশি। বা আমি যদি বলি শুধু টু, এটাও একটা একপদী রাশি। আমি যদি বলি শুধু এক্স, এটাও একটা একপদী রাশি। এগুলো সবগুলোই হচ্ছে একপদী, বুঝতে পেরেছো? যদি বলি Yes, sir. বহুপদী, বহুপদী রাশি মানে অনেকগুলো পদ থাকবে, সেগুলোকে আমরা কি বলবো? বহুপদী রাশি, বুঝতে পেরেছো? অনেকগুলো পদ Yes, মানে ধরো যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ, এরকম করে চলতেই আছে। এইরকম ধরনের কোন একটা রাশিকে আমরা কি বলবো? বহুপদী, বুঝতে পেরেছো? বহুপদী কেন? তার yes, অনেকগুলো পদ আছে, এজন্য বহুপদী। ঠিক আছে, তাহলে আমরা মূলত মেইন বেসিক যে জিনিসটা এই চ্যাপ্টারের, দ্বিপদী এবং ত্রিপদী এই জিনিসগুলো বুঝলাম। রাশি কি জিনিস সেটাও জানলাম, চলক কোন কি জিনিস সেগুলোও জানলাম। এখন আরেকটা বিষয়, এই যে 3a প্লাস 2b প্লাস জেড, এখানে চলক কয়টা বলো তো? চলক বা ভ্যারিয়েবল এখানেও কিন্তু আমরা বলতে পারি এ, বি। স্যার দাঁড়ান একটু দাঁড়ান। এখানে চলক হচ্ছে 6। স্যার এখানে চলক তো তিনটাই, এ একটা চলক, বি একটা চলক, 6টা। জেড একটা চলক। চলক কোনগুলো জানো? যেগুলোর কোনো নির্দিষ্ট সরি যেগুলোর স্যার, কোনো নির্দিষ্ট ভ্যালু নেই, ঠিক আছে? যেগুলোর কোনো নির্দিষ্ট ইয়েস স্যার ভ্যালু নেই। কিন্তু এখন দেখো, হুম, এ কিন্তু অনেক সময় চলক হিসেবে ব্যবহার নাও হতে পারে, অনেক সময় কনস্ট্যান্ট হিসেবে ইউজ করা হয়ে থাকে। তো সেই কেসগুলো আমরা পরবর্তীতে জানবো, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি চলক হিসেবে দেখতে পাবে এক্স, ওয়াই এবং জেড। এই তিনটাকে তুমি সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে চলক হিসেবে দেখতে পাবে ম্যাথের ক্ষেত্রে, বুঝতে পেরেছো? এ পর্যন্ত কোনো ডাউট আছে? নো স্যার। কোনো কিছু জানার থাকলে বলো। কন্টিনিউ করে। এইদিকে এখানে কি বলেছে? এই দলগত কাজটা একটু পড়ে দেখো তো, এটা করতে পারবে কিনা, একটু করতে পারবে কিনা এটা আমাকে জানা, এখানে যা করতে বলেছে।
আচ্ছা, এটা তেমন কিছুই, তেমন ইম্পর্টেন্ট কোনো কিছু না। আমরা পরের প্রশ্নে যাই, তোমার যেহেতু আগামীকালকে এক্সাম আছে। ফ্যাক্টরাইজেশন জি জি, বুঝতে পারিনি, আবার বলো। স্যার, এটা কি ফ্যাক্টরাইজেশন করতে বলা হয়েছে নাকি? না, ফ্যাক্টরাইজেশন না, কিছুই না, তেমন কিছুই না, জাস্ট একটা দলগত কাজ, টাইপ অফ এ গেম বলতে পারো, ওয়ান টাইপ অফ গেম। ওকে আচ্ছা, স্যার। ঘনক এবং আয়তাকার ঘনবস্তু, ঘনবস্তু কি বলতো? স্যার, যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টে ডাইমেনশন থাকে। আচ্ছা, তাহলে ফুটবল, ফুটবল তো একটা ঘনবস্তু, তাহলে ফুটবলের তো আবার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, তাহলে ফুটবল কিভাবে ঘনবস্তু? স্যার, ফুটবলেরও অ্যাকচুয়ালি ফুটবলের অ্যাকচুয়ালি কি দৈর্ঘ্য আছে? খুঁজে বের করতে পারবার দৈর্ঘ্য? না, দৈর্ঘ্য নেই। প্রস্থ আছে? প্রস্থও নেই। উচ্চতা আছে? উচ্চতাও নেই। নেই কিন্তু। কি আছে? রেডিয়াস আছে। তো আমরা এভাবে বলতে পারি, ইয়েস স্যার, সেটাই। যার আয়তন আছে সেটাই ঘনবস্তু, যার আয়তন আছে সেটাই ঘনবস্তু। বুঝতে পেরেছো? ওকে স্যার। যে কোনো Yes. কিছু যার আয়তন থাকবে সেটাই একটা ঘনবস্তু। সেটা হতে পারে আয়তাকার শেপের, বা হতে পারে সেটা একটা বল, হতে পারে যে কোনো কিছু, হতে পারে একটা পাথরের টুকরা, হতে পারে আহ উম, যে কোনো কিছু হতে পারে। যার আয়তন আছে সেটাই হবে একটা ঘন বস্তু। ঠিক আছে? আর ঘনক কি জিনিস বলতো? ঘনক বা কিউব স্যার, ঘনক হচ্ছে যে আহ, এমন যে একটা ঘন কোয়াড্রিলেটার বস্তু, এলিমেন্ট। স্যার, এমন এমন একটা সে ঘন বস্তু যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। ইয়েস। ওকে, ভেরি গুড। দেখো, এই যে একটা, যদি এটাকে আমরা ঘনক কল্পনা করি, তাহলে এই যে এটা ধরো এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, এটা ধরো সি পয়েন্ট, আর এই যেটা ধরো ডি পয়েন্ট। তাহলে এবি আমরা ধরে নাও, এবি হচ্ছে গিয়ে 3 মিটার, বিসি হচ্ছে 3 মিটার, সিডি হচ্ছে 3 মিটার। যদি এমন হয় তাহলে আমরা এই যে এ বি সি ডি এটাকে, এই ঘনবস্তুটাকে একটা কি বলতে পারবো? ঘনক বা কিউব বলতে পারবো। বুঝতে পেরেছো ঘনক জিনিসটা কি? ইয়েস স্যার। ঘনক এবং ঘনবস্তু দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। ঠিক আছে? ঘনবস্তু কিন্তু এরকমও হতে পারে, যে এরকম শেপের একটা, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ভিন্ন। ঠিক আছে? সেটাও কিন্তু একটা ঘনবস্তু, কারণ কি, তার আয়তন আছে। তার মানে কি, সেটা একটা ঘনবস্তু। দেখো, এটা যদি মনে করো যে 1 মিটার হয়, আবার এখান থেকে এখানে যদি ধরো দৈর্ঘ্য যদি মনে করো যে 3 মিটার হয়, উচ্চতা যদি ধরো যে 1.5 মিটার হয়। বুঝতে পেরেছো? ডাইমেনশন গুলো ডিফারেন্ট, বাট এটা একটা ঘনবস্তু। কিন্তু এটাকে আমরা ঘনক বলতে পারবো না, কারণ কি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান না। তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান, যার কারণে এটাকে আমরা ঘনক বা কিউব বলতে পারবো। ক্লিয়ার? ওকে, এবার আমরা আসি আয়তন। আয়তন কিভাবে পরিমাপ করে বলো তো? আয়তন পরিমাপ করে জাস্ট দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, জাস্ট যখন আমরা গুণ করে দিই। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা হ্যাঁ হ্যাঁ, কিউবিক যেমন ইউনিট। এখানে ইয়েস। তাহলে কি হবে? এটার আয়তন, এই ঘনকটা এবি ইন্টু বিসি স্যার, 27 সিডি, কিউবিক। এত মিটার কিউব, অর্থাৎ 27 মিটার কিউব। কিন্তু ইয়েস। সবসময় কি আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা? সবসময় কি আমরা এভাবে বের করতে পারবো? সবসময় আমরা এভাবে বের করতে পারবো না। যদি আমার কাছে একটা ফুটবল দেয়া থাকে, আর ফুটবলের এটা রেডিয়াস শুধু দেয়া থাকে, এটা হচ্ছে ফুটবলের রেডিয়াস, সেক্ষেত্রে আমি কিভাবে আয়তন বের করবো ফুটবলের? সেক্ষেত্রে সংজ্ঞাটা আলাদা, 4/3 পাই আর কিউব। যদি এটা তোমার এখন লাগবে না, জাস্ট আমি তোমাকে জানিয়ে রাখলাম। ঠিক আছে? এটা ক্লাস 7 ছিল, সত্তর মনে পড়ে। আচ্ছা, যদি ক্লাস 7 থেকে থাকে তাহলে তোমাদের ক্লাস 8-এও এটা লাগতে পারে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে স্যার। ওকে, তাহলে আমরা কি জানলাম? আয়তন আমরা বিভিন্ন ভাবে পরিমাপ করতে পারি। আবার যদি মনে করো একটা সিলিন্ডার শেপের কোনো একটা বস্তু থাকে,
যে এর উপরটা হচ্ছে গোলাকার, একটা পাইপের টাইপের আর কি, একটা পাইপ টাইপের কোনো কিছু একটা এরকম। সেক্ষেত্রে কিভাবে আমরা বের করবো বলতো এর আয়তন? স্যার এই স্যার খুব সম্ভবত এর রেডিয়াস এখানে দেয়া আছে, আহ আর এই এই রেডিয়াস এখান থেকে এখান পর্যন্ত উপরের সার্কেলের স্যার। এটার হাইট দেয়া আছে। তো এটা যদি বের করতে হয়, দেখো এখানে এবি গুণন বিসি ঘনকটার ক্ষেত্রে দেখো এবি গুণন বিসি, এই দুটো যদি আমরা গুণ করি কি পাবো? আমরা এই যে এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা পাবো না? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা বলতে পারি না যে ক্ষেত্রফল অর্থাৎ এই যে এই ঘনকটা আমরা দেখতে পাচ্ছি, এই ঘনকের ক্ষেত্রফল ইনটু উচ্চতা, বলতে পারি না আয়তন কি এরিয়া ইনটু হাইট, বলতে পারি না আমরা এভাবে? ইয়েস স্যার। তাহলে আমরা এই সিলিন্ডারটার ক্ষেত্রে এই এরিয়াটা বের করতে পারবো না? ইয়েস স্যার। কিভাবে বের করব? পাই আর স্যার স্কয়ার। ওই যে সার্কেলের মাধ্যমে। হ্যাঁ, সার্কেলের এরিয়া কি? পাই আর স্কয়ার। স্যার পাই 4/3 পাই আর কি। না, 4/3 পাই আর কিউব না, এটা তো আয়তন, ওটা তো আয়তন, গোলকের আয়তন, এটা ও হচ্ছে গোলক বা স্ফিয়ার। স্ফিয়ারের ক্ষেত্রে আমরা আচ্ছা। টোটাল আয়তনটা বের করব এই ইকুয়েশন দিয়ে। বাট এটা তো একটা সার্কেল, অর্থাৎ এই যে এটা তো একটা সারফেস, সিলিন্ডারের সারফেস, তাই না? সিলিন্ডারের ও এই যে এই পোর্শনটার সারফেসটা আমরা বের করব কিভাবে? পাই আর স্কয়ার দিয়ে। এখন তার সারফেস বা এরিয়াটা বের করে তার সাথে যদি আমি হাইটটা মাল্টিপ্লাই করে দিই, তাহলে এই যে হাইট, হাইট হচ্ছে কি এইচ, তাহলে হাইটটা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলেই আমরা সিলিন্ডারের ভলিউম পেয়ে গেলাম, তাই না? ইয়েস ইয়েস বুঝতে স্যার। পেরেছো? তাহলে এই সিলিন্ডারটার ভলিউম কি হবে? পাই আর স্কয়ার ইন্টু এইচ। বুঝতে পেরেছো? তো ইয়েস এক স্যার। একটা বস্তুর আয়তন এক এক ভাবে নির্ণয় করা যায়, ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? স্ফিয়ারের আয়তন আমরা ভলিউম আমরা কিভাবে ডিটারমাইন করব? 4 বাই, যে ভিএস দিয়ে স্ফিয়ার বোঝাচ্ছি, 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে স্ফিয়ারের ক্ষেত্রে। যদি সিলিন্ডার হয়, ভিসি দিয়ে আমি সিলিন্ডার বোঝাচ্ছি, সিলিন্ডারের ক্ষেত্রে কি করব আমরা? সিলিন্ডারের ক্ষেত্রে করব হচ্ছে পাই আর স্কয়ার, অর্থাৎ এটা এরিয়া তার সাথে হাইট গুণ করে দিব। বুঝতে পেরেছো? আর আরেকটা ইয়েস কি? স্যার। আরেকটা হচ্ছে গিয়ে আমরা কি শিখলাম? কিউব। কিউব বা স্কয়ার বা রেক্টেঙ্গুলার শেপের যে কোনো ঘন বস্তু আমরা কিভাবে করব? ভি ইজ ইকুয়াল টু এল ইন্টু বি ইন্টু এইচ। বুঝতে পেরেছি না? ইয়েস স্যার। ওকে, আমরা আয়তন বের করা শিখলাম। শোকেস তৈরিতে দ্বিপদী রাশির ঘন, ঠিক আছে? তো এখানে শোকেস তৈরিতে দ্বিপদী রাশির ঘন, এটা খুব একটা ইজি জিনিস, এটা তুমি দেখলেই পারবে। আর এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসার মতো তেমন কিছুই নেই। পরের জিনিসগুলো যদি বুঝতে পারো তাহলে অটোমেটিকলি এটাও বুঝতে পারবে। আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাই, ঠিক আছে? প্যাটার্ন পর্যবেক্ষণ, এটাতেও তেমন কোনো কিছু নেই বোঝার। বোঝার জিনিস চলে এসেছে দ্বিপদী রাশির ঘন এর সূত্র। দ্বিপদী রাশির ঘন এর সূত্র। দ্বিপদী রাশি মানে কি? আমরা এর আগে একটু আগে জানলাম যে দুইটা পদ থাকে এবং দ্বিপদী রাশির ঘন। তাহলে দেখো এ প্লাস বি, এটা কি? একটা দ্বিপদী রাশি, তাই না? ইয়েস স্যার। ইয়েস স্যার। এখন দ্বিপদী রাশির ঘন মানে কি? এই যে দ্বিপদী রাশির ঘন মানে হচ্ছে এ প্লাস বি হোল কিউব। বুঝতে পেরেছো? ইয়েস আর স্যার। দ্বিপদী রাশির ঘনের সূত্র, অর্থাৎ এই সূত্রটা আমরা এখন প্রতিপাদন করব বা শিখবো, যে এই সূত্রটা কি আমরা বইয়ে দেয়া আছে কি? এ কিউব স্যার এ প্লাস স্কয়ার প্লাস স্যার এ কিউব প্লাস 3 a স্কয়ার বি প্লাস 3 a বি স্কয়ার প্লাস বি কিউব। প্লাস সি কিউব। তো এখন কথা ইয়েস হচ্ছে স্যার। এই সূত্রটা আমি কিভাবে পেলাম? আমি কেন বিশ্বাস করব যে হ্যাঁ এটা সমান সমান এটা? আমি কেন বিশ্বাস করব? কিভাবে পেলাম আমি এটা, তাই না? তো এটা কিভাবে পেলাম সেটা তুমি বইয়ে দেখতে পাচ্ছ অবশ্য, এই যে বইয়ে এই পোর্শনটা খেয়াল করো, যে কিভাবে পেলাম সেটা ইন ডিটেলস বলা আছে।
দেখো কোন একটা সংখ্যা আমি যদি বলি 5 কিউব মানে কি 5 ইন্টু 5 ইন্টু 5, তাই না? ইয়েস স্যার। তাহলে আমি যদি বলি a প্লাস বি হোল কিউব, তাহলে আমি কি বলতে পারি a প্লাস স্যার বি। a plus b multiplied by a plus b multiplied by a plus b. ভেরি গুড, এই জিনিসটাই। তাহলে আমি প্রথমে কি করব, এই জিনিসটাকে সেম রাখলাম, a প্লাস বিটাকে সেম রাখলাম, আর এই রাশি দুটো, এটা একটা দ্বিপদী রাশি, এটা একটা দ্বিপদী রাশি, এই দুটোকে আমি গুণ করে দিব। ঠিক আছে, প্রথমে a এর সাথে a গুণ করব, দ্বিতীয়তে a এর সাথে b গুণ করব। তাহলে কত আসে দেখো তো, a স্কোয়ার প্লাস Square plus ab. ab। এরপরে আমি কি করব, b এর সাথে a কে গুণ করব, আবার b এর সাথে b কে গুণ করব। তাহলে কি আসবে, b এর সাথে a গুণ করলে ab, ab আবার b এর সাথে b গুণ plus b করলে square. b স্কোয়ার। তাহলে আমি কি পেলাম, a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসটাকে স্যার কিন্তু আমরা আরো সহজে করতে পারতাম। a প্লাস বি ইন্টু a প্লাস বি কি বলতো, a প্লাস বি ইন্টু a প্লাস বি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। আর এটার সূত্র আমরা জানি না, a স্কোয়ার প্লাস স্যার 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? স্যার এই সূত্রটা তো জানো তো নাকি, এই সূত্রটা জানো তো নাকি? ইয়েস স্যার ওকে, তাহলে আমরা ইয়েস কিন্তু স্যার এই দেখো আলটিমেটলি কিন্তু a প্লাস বি, এই যে এই লাইনের a প্লাস বি এবং a প্লাস বি গুণ করে কিন্তু a প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সেটাই আসে। এখন আমরা কি করব, আবার ওই আগে যেভাবে গুণ করেছি সেভাবে করব। কিভাবে গুণ করেছি, a এর সাথে a স্কোয়ার কে গুণ করে দিব একবার, তারপরে আবার a এর সাথে এটাকে একবার গুণ করে দিব, তারপর আরেকবার a এর সাথে এটাকে একবার গুণ করে দিব। তারপরে কি করব, b এর সাথে একবার a কে গুণ করে দিব, তারপরে আবার b এর সাথে a কে একবার গুণ করে দিব, আবার b এর সাথে a কে একবার গুণ করে দিব। ঠিক আছে, এভাবে যদি গুণ করি আমি কি পাবো বলতো, a এর সাথে যদি a স্কোয়ার গুণ করি a কিউব, স্যার a cube তারপর a এর সাথে 2ab কে গুণ করলে 2a 3ab স্কোয়ার b। সরি 2 square b. হ্যাঁ, তারপরে a এর সাথে b স্কোয়ার গুণ করলে a b স্কোয়ার। আবার এবার b এর সাথে a স্কোয়ার যদি গুণ করি a স্কোয়ার b, আবার b এর সাথে 2ab যদি গুণ করি তাহলে কি হবে, 2ab স্কোয়ার। আবার যদি b এর সাথে b স্কোয়ার কে গুণ করি তাহলে b কিউব। সিমিলারলি চলে আসলো কি, আমরা এখন সাজিয়ে লিখতে পারি a কিউব প্লাস এই যে 2a স্কোয়ার b, আর এখানে আরেকটা a স্কোয়ার b। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি 3a স্কোয়ার b প্লাস, দেখো এখানে একটা ab স্কোয়ার, এখানে 2ab স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি কি 3ab স্কোয়ার, তাই না? বুঝতে পারছো রাফিল? ইয়েস স্যার তারপরে বি কিউ, এভাবে আমরা এই সূত্রটা পেলাম। বুঝতে পেরেছো কিভাবে আসছে এই সূত্রটা? ইয়েস স্যার এখন যদি আমি তোমাকে বলি যে তুমি ঠিক সেম প্রসিডিউরে এ মাইনাস বি হোল কিউব, এই সূত্রটা আমাকে বের করে দাও, তুমি প্রতিপাদন করতে পারবে না? স্যার ইনশাল্লাহ পারবো স্যার। ওকে, এটা কিন্তু খুবই সিমিলার, তেমন কোনো কিছুই নেই, জাস্ট এই যে মাইনাসের ব্যাপারগুলো একটু খেয়াল রাখবে যে কোথায় প্লাস এবং কোথায় মাইনাস। আর এটা তো জানো যে প্লাস এবং একটা পজিটিভ নাম্বার এবং একটা পজিটিভ নাম্বার যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে একটা পজিটিভ নাম্বার পাই, একটা পজিটিভ একটা ইয়েস নেগেটিভ স্যার নাম্বার যদি মাল্টিপ্লাই করি তাহলে নেগেটিভ নাম্বার পাই, একটা নেগেটিভ আরেকটা নেগেটিভ নাম্বার মাল্টিপ্লাই করলে আমরা একটা পজিটিভ নাম্বার পাই। এটা তো জানো নাকি, এতটুকু তো জানো নাকি রাফিউল? রেসপন্স করো প্লিজ। ইয়েস স্যার স্যার কিছু বলছেন? হ্যাঁ, তুমি এটা জানো তো যে পজিটিভ নাম্বার পজিটিভ নাম্বার মাল্টিপ্লাই করলে ইয়েস পজিটিভ স্যার হয়। আচ্ছা, এই যে এই তিনটা রুল ইয়েস মনে স্যার রাখতে হবে। এই এই তিনটা জিনিস খেয়াল রেখে তুমি এই যে a মাইনাস বি হোল কিউব এটা ইজিলি বের করতে পারবে। আর রেজাল্টটা কি আসবে বলো তো, রেজাল্টটা আসবে স্যার রেজাল্ট আসবে a a কিউব কিউব মাইনাস মাইনাস, মাইনাস 3 a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। ভেরি গুড।
ওকে, তাহলে আমরা দুটো সূত্র শিখে ফেললাম। এই যে এই দুটো তোমার 55 পেজের দেখো, 1 নাম্বার এবং 2 নাম্বার, এই দুটো সূত্র শিখে ফেললাম, এবং এই সূত্রটা কিভাবে আসে আমরা, এই সূত্র দুটো কিভাবে আসে সেটাও আমরা জানলাম। এখন দেখো নিচে একক কাজ 4, এই যে 4 নাম্বার যে একক কাজটা, এখানে আরো বেশ কয়েকটা সূত্র দেওয়া আছে। এই যে দেখো, 1 2 3 4 5 6, 6টা সূত্র দেওয়া আছে। এই 6টা সূত্র কিভাবে আসছে সেগুলো আমরা এখন শিখব। আর এখানে বলেই দিছে যে এই 6টা সূত্র মূলত উপরের এই যে এই দুটো সূত্র আমরা যে দুটো সূত্র আমরা শিখলাম, এই দুটো সূত্র থেকেই এই 6টা সূত্রের উৎপত্তি। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখবো যে কিভাবে এই দুটো এই এই দুটো যে দুটো শিখলাম আমরা, সেই দুটো থেকে নিচের দুটো মানে নিচের 6টা যে দেখতে পাচ্ছি, এই 6টার উৎপত্তি সেটা আমরা এখন জানবো। ঠিক আছে, আমরা সূত্র দুটো আগে লিখে নিই। a প্লাস বি হোল কিউব এই সূত্র দুটো থেকে আমরা বাকিগুলো এখন প্রতিপাদন করবো। তাহলে প্রথমটা কি বলছে, a প্লাস বি হোল কিউব। তো আমরা কি জানি, a প্লাস বি হোল কিউব হচ্ছে a কিউব প্লাস a cube plus থ্রি b এ cube স্কোয়ার। plus 3a square b plus 3ab square. হ্যাঁ, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা সাজিয়ে এভাবে লিখতে পারি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a স্কোয়ার, তাই না? লিখতে পারি না? Yes sir. আচ্ছা, তুমি কি কমন নিতে পারো? কমন কিভাবে নেয়, কমন Yes নেওয়া sir. শিখেছো? Yes sir, common ওকে, শিখেছিলাম। তাহলে তো ওকে, তাহলে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এই দুটো রাশি থেকে আমরা কি কমন নিতে পারি বলতো? এই যে 3a স্কোয়ার বি আর 3ab স্কোয়ার থেকে কি কমন নিতে পারি বলতো? যে 3 কমন নিতে পারি স্যার। 3 কমন নিতে পারি। আর কি কমন নিতে পারি? এ কমন নিতে পারি কিনা দেখো তো। স্যার ইয়েস স্যার, এ কমন নিতে পারি আচ্ছা, বি স্যার। কমন নিতে পারি কিনা একটু দেখো তো। আচ্ছা 3ab স্যার, 3ab কমন নিতে পারি। ভেরি গুড, 3ab কমন নিতে পারি। আচ্ছা, যদি 3ab কমন নেই তাহলে প্রথম এই এই পার্টটাতে কি অবশিষ্ট থাকে? স্যার a প্লাস বি। এ প্লাস বি, ভেরি গুড। দেখো, এই যে কমন নিয়েই দেখো তো আমাদের 3 নাম্বার যে ইকুয়েশনটা, 3 নাম্বার ইকুয়েশনটা চলে আসছে না, 3 নাম্বার সূত্রটা। ইয়েস স্যার। বুঝতে পেরেছো 3 নাম্বার সূত্রটা কিভাবে আসলো? জাস্ট এই যে ইয়েস মাঝখানে যে দুটো রাশি, এই দুটোকে যদি আমি কমন নেই তাহলে আমি 3 নাম্বার সূত্রটা পেয়ে যাচ্ছি। বুঝতে ইয়েস পেরেছো? ইয়েস স্যার। এখন এটা তো 3 নাম্বারটা গেল, এরপরে আমরা 4 নাম্বারটা দেখি, 4 নাম্বারটা কিভাবে আসলো। এখন আমি 3 নাম্বারটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? তার মানে আমরা এখন কি জানলাম, এ প্লাস বি হোল কিউব সমান, আমরা এটাও লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তাই না? এখন আমি কি চাইলে এটাকে এভাবে ফরমেশনটা একটু চেঞ্জ করে এভাবে লিখতে পারি না, যে আমি এই এই পোর্শনটাকে, লেফট হ্যান্ড সাইডের এই পোর্শনটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসব, এবং এই যে রাইট হ্যান্ড সাইডের যে এই পোর্শনটা, এই পোর্শনটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। ঠিক আছে, ওকে কিভাবে? স্যার। তাহলে দেখি, এ প্লাস বি হোল কিউব। এখন এই যে এই পোর্শন, সরি, আচ্ছা, দেখো এই পোর্শনটাকে যদি এদিকে নিয়ে আসি, এভাবে না করে আমরা ডিরেক্ট করে দিই, ঠিক আছে? এই যে জাস্ট এই যে এই পোর্শনটাকে আমরা এখানে নিয়ে আসি, এটা এখানে কি আছে, প্লাস অবস্থায় আছে, তাহলে এদিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না? মাইনাস অবস্থা। তাহলে ইয়েস। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাই না? এরকম হয়ে যাবে না? তাহলে ইয়েস স্যার। রাইট হ্যান্ড সাইডে কি কি থাকতেছে, এ কিউব প্লাস, a কিউব প্লাস b কিউব। তাহলে দেখো তো এটা অ্যাকচুয়ালি 4 নাম্বার সূত্রটা না এটা? ইয়েস। তাহলে আমরা কি পেলাম, এ কিউব প্লাস
বি কিউব সমান কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তার মানে আমরা 4 নাম্বার সূত্রটাও প্রতিপাদন করে ফেললাম। এবার আমরা 5 নাম্বারটাতে যাব, ঠিক আছে? 5 নাম্বারটাতে কি বলছো দেখো তো, তুমি একটু চিন্তা করো তো 5 নাম্বারটাকে কিভাবে প্রতিপাদন করা যায়। স্যার এখানে যে আমরা এর আগের সূত্র থেকে জেনেছি যে এ কিউব প্লাস বি কিউব সমান থ্রি এ কিউব প্লাস বি কিউব হচ্ছে এ প্লাস বি মাল্টিপ্লাইড বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সরি সরি মানে এ কিউব প্লাস বি কিউব হচ্ছে এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি মাল্টিপ্লাইড বাই এ স্কোয়ার বি। এখন থ্রি এ বি মাল্টিপ্লাইড বাই এ প্লাস বি ছিল যে এর আগে ছিল থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার। আরেকবার বলবো প্লিজ, আমি বুঝিনি। আচ্ছা, এটা সূত্রটা একটু দেখি। আচ্ছা আমি তোমাকে বলতেছি, সহজ করে দিই, দেখো এই এই যে এই তোমার 5 নাম্বার সূত্রটা অ্যাকচুয়ালি কিভাবে আসছে দেখো। এই যে রাইট হ্যান্ড সাইড আমরা দেখতে পাচ্ছি, এই যে রাইট হ্যান্ড সাইডটাকে, এই রাইট হ্যান্ড সাইডটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি এ প্লাস, আচ্ছা এবার চিন্তা করো তো, আমি তোমাকে বলি তুমি খুঁজে বের করো যে এই যে এই রাশিটা, সরি এই পদটা এবং এই পদ, এই দুইটা পদ থেকে কি কমন নেওয়া যায় বলো তো। স্যার এখানে এ প্লাস বি কমন নেওয়া যায় কিনা দেখো তো। স্যার এ প্লাস বি কমন না যায়। ওকে, ভেরি গুড। তাহলে আমি যদি এ প্লাস বি প্রথম রাশি থেকে কমন নিই, তাহলে এই যে এইখানে কি অবশিষ্ট থাকে, স্যার এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার হোল স্কোয়ার। আর তাহলে এখানে একটা মাইনাস দিব, তাহলে এইদিকে কি অবশিষ্ট থাকে, থ্রি এই যে এ বি। থ্রি এ বি। বুঝতে পেরেছো? তাহলে এখন এস দেখো আমরা এ প্লাস বি রেখে দিলাম, আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি বলতো, এ এ স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। প্লাস বি স্কোয়ার, এই যে মাইনাস থ্রি এ বিটা আমরা লাস্টে লিখে দিই, ঠিক আছে? তাহলে এখন দেখো তো, আহ, এই মাইনাস থ্রি এবি থেকে প্লাস টু এবি বাদ দিলে কি থাকে, মাইনাস এবি থাকে না? ইয়েস স্যার। তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম, এ স্কোয়ার, এই যে মাইনাস এবি লিখে রাখলাম, আর হচ্ছে গিয়ে বি স্কোয়ার। দেখো তো আমরা 5 নাম্বার সূত্রটা পেয়ে গিয়েছি কিনা। ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা 5 নাম্বার সূত্রটাও প্রতিপাদন করে ফেললাম, ঠিক আছে? 6 নাম্বারটাও ঠিক একই ভাবে, 6 নাম্বারটা এই যে 3 নাম্বারটা যেভাবে আমরা বের করেছি, 6 নাম্বারটাও আমরা ঠিক একই ভাবে বের করব, কিন্তু ব্যবহার করব কোন সূত্রটা, এ এ মাইনাস মাইনাস বি হোল এ কিউব। মাইনাস বি হোল কিউব। আর যখন আমি এ মাইনাস বি হোল কিউবের সূত্র ইউজ করে 6 নাম্বারটা প্রতিপাদন করব, তখন 6 নাম্বারটা ইউজ করে 7 নাম্বারটা প্রতিপাদন করতে পারবো, এবং 7 নাম্বারটা ইউজ করে 8 নাম্বারটা প্রতিপাদন করতে পারবো। 8 নাম্বারটা কিভাবে প্রতিপাদন করব, ওই যে তখন আমরা এখানে যেমন কমন নিলাম এ প্লাস বি, তখন আমরা দুই রাশি থেকে কমন নিব কি, অর্থাৎ এই যে 7 নাম্বারের এ মাইনাস বি হোল কিউব আর এ মাইনাস বি, এখানে এই দুটো, এখান থেকে থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এই দুটো পদ থেকে এ মাইনাস বি কমন নিব, এ মাইনাস বি কমন নিলে এটা আসবে, আর তারপরে সূত্র বসিয়ে আমরা এরকম একটা রাশি পেয়ে যাব। তাহলে আমরা কি জানলাম, যে এই যে আমরা 6টা দেখতে পাচ্ছি, এই 6টা সূত্র আমরা কিভাবে প্রতিপাদন করব। ইয়েস রাফি, স্যার। ক্লিয়ার তো নাকি? ইয়েস স্যার। ওকে, ভেরি গুড। তাহলে এখন আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো এখানে কি বলেছে, দ্বিপদী রাশির ঘনয়ের সূত্র ব্যবহার করে প্রবলেম সলভ করতে হবে। কি বলছে, 102 এর কিউব বের করতে বলছে, কিভাবে, সূত্র ব্যবহার করে। তার মানে কি 102 এর কিউব, তাহলে এটা তো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সহজেই বের করতে পারি, তাই না? কিন্তু আমাদেরকে কি বলে দিয়েছে, যে সূত্র ব্যবহার করে করতে হবে। তাহলে সূত্র ব্যবহার করে কি জানি, কিউবের সূত্র আমরা কি শিখেছি এ পর্যন্ত, যে এ হ্যাঁ প্লাস বি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। হ্যাঁ, ভেরি গুড, এটা আমরা শিখেছি। তো এই সূত্রটা কিভাবে এখন ইমপ্লিমেন্ট করবো আমরা সেটা দেখবো, আর এই সংখ্যাটার মধ্যে, এই প্রবলেমটার মধ্যে। তাহলে আমরা 102 কিভাবে লিখতে পারি না, 100 প্লাস 2 তার উপরে কিউব, তাহলে আমি এটাকে ধরে নিলাম এ,
আর এটাকে ধরে নিলাম বি। তাহলে এখন আমি ক্যালকুলেট করতে পারবো এ কিউব, তার মানে কি 100 কিউব, তারপরে 3 ইন্টু এ স্কোয়ার, এ কি 100, তার মানে 100 স্কোয়ার, তারপরে কি তার সাথে কি মাল্টিপ্লাই আছে বি, বি কত আমার 2, তারপরে আবার কি দিব 3 এ বি স্কোয়ার, 3 ইন্টু এ, এ কত আমার 100, আর বি স্কোয়ার, বি কত আমার 2, তাহলে 2 স্কোয়ার, তারপরে কি বি কিউব প্লাস বি কিউব, বি কত আমার 2, তাহলে বি এর উপর কিউব। রাফিউল বুঝতে পেরেছো না? ইয়েস স্যার। তাহলে এভাবে আমরা ইমপ্লিমেন্ট করব। এখন যদি আমরা এই যে এইটা, এটা একটা পদ, এই যে প্লাস দিয়ে আলাদা হয়ে যাচ্ছে, তারপর এটা আরেকটা পদ, এটা আরেকটা পদ, এই আরেকটা পদ, এই সব চারটা পদ যদি ক্যালকুলেট করে আমরা গুণ করে দিই, তাহলে আমরা আমাদের আহ, চারটা পদ যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব, তাই না? আর অ্যান্সারটা হচ্ছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, বইয়ের লেফট সাইডে দেখো, বই আমরা দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছো না? ইয়েস স্যার। এখন কথা হচ্ছে, আমাকে কি এভাবে 100 কে এভাবেই ভাঙাতে হবে, 100 + 2, আমি কি অন্যভাবে ভাঙাতে পারবো না? তোমার কি মনে হয় রাফিউল? স্যার স্যার ভাঙানো যায়, কিন্তু এটাই সবচেয়ে সোজা উপায়। হ্যাঁ, এটা জাস্ট করা হচ্ছে কেন, 100 + 2 কেন করছি আমরা, 100 + 2, জাস্ট ম্যাথটা যেন অনেক সহজে আমরা সলভ করতে পারি, সেজন্য করতেছি। কিন্তু আমি যদি চাই এভাবে যে 50 + 52 এর হোল কিউব, এটা যদি আমরা ওই সূত্রের মধ্যে বসাই, সূত্রের মধ্যে বসিয়ে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে কিন্তু আমার সেম রেজাল্ট আসবে, অর্থাৎ 1061208। বুঝতে পেরেছো? তুমি চাইলে ইয়েস স্যার। এটা বাসায় প্র্যাকটিস করে দেখতে পারো। ওকে, এখন আমরা প্রবলেম 2 তে চলে আসি। প্রবলেম 1 এ আর কোনো সমস্যা নেই তো নাকি? নো স্যার। ওকে, তাহলে প্রবলেম 2 তে আমরা চলে আসি। প্রবলেম 2 তে কার ঘন নির্ণয় করতে বলেছে? 2x - y, 2x - y। তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করব বলো তো রাফিউল? স্যার এ মাইনাস বি হোল কিউব। a - b হোল কিউব। তাহলে এখানে a আমরা কাকে ধরবো? স্যার এ 2x কে। a হচ্ছে 2x, এটাই হচ্ছে আমাদের a। আর b হচ্ছে কত? স্যার ওয়াই। b হচ্ছে আমাদের y। তাহলে আমরা এখন যদি এই যে এখানকার মতো দেখো করে দেই খুব ইজিলি, a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব, তাহলে আমরা এই যে এটা পেয়ে যাই অ্যান্সার আমার, তাই না? ইয়েস স্যার। ওকে, ভেরি গুড। এগুলো তো অনেক ইজি, তাই না? এগুলোতে কি কোনো কনফিউশন আছে তোমার? নো স্যার। Okay, আচ্ছা, আর 2 নাম্বারটা এই যে এখানে দেখো তো, একক কাজটা, একক কাজের 1 নাম্বার দেখো, 1 নাম্বারটা খুবই ইজি, 52 মানে 52, এটাকে কিভাবে করবে? 50 স্যার + 50 2, প্লাস 2 হোল এটা কিউব। করে আমি যদি সূত্র বসিয়ে দিই তাহলেই হয়ে গেল। আর 79 এ কি করবে? 70 + 9, এই দুটো যদি কিউব করে দাও, পসিবল সলভ করা। আর নিচের গুলো কি বলছে? সূত্র ব্যবহার করে নিচের দ্বিপদী রাশিগুলোর ঘন নির্ণয়। স্যার 2 নাম্বারটাতে 80 - 1 হোল কিউব করলে আর সোজা হতো। হ্যাঁ, তাও হবে, সেটাও পসিবল। 80 - 1, সেটাও সঠিক, একই রেজাল্ট পাবে দুটোর ক্ষেত্রে, একই রেজাল্ট আসবে। এখন এটা, হ্যাঁ, এটা করলে আরো বেশি সহজ হয়, 80 - 1, এটা করলেও সহজ হয়। ঠিক আছে, যে কোনো একভাবে করলেই হচ্ছে, জাস্ট সমষ্টিটা হতে হবে 79, কারণ সমষ্টি তো 79 যে কোনো ভাবেও বানানো যায়। আমি চাইলে 78 + 1ও দিতে পারি হোল কিউব, তাই না? যে কোনো ভাবেই করা যেতে পারে, সমস্যা নেই। জাস্ট তোমাকে দেখতে হবে যে এই যে ভিতরেরটা 79 আছে কিনা। ঠিক আছে, ওকে। এখন 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারে কি বলেছে? সূত্র ব্যবহার করে নিম্নের দ্বিপদী রাশিগুলোর ঘন নির্ণয় করো। তো এগুলোর ঘন নির্ণয় করতে পারবে না রাফিউল? ইয়েস স্যার। তাহলে এটা কি আমি কি সামনে প্রসিড করব নাকি? প্রসিড করেন। ওকে, আচ্ছা, এই যে 2 নাম্বারটাতে বলছে, বলছে নিচের কোনটি ত্রিপদী রাশি নয়?
বলো তো আমাকে নিচের কোনগুলো ত্রিপদী রাশি নয়? এখানে এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আর 5 নাম্বার। কোনগুলো ত্রিপদী স্যার রাশি? কোন তুমি এটা না, ত্রিপদী রাশি এটা না। 1 নাম্বারটা কোন কেমন রাশি, 2 নাম্বারটা কেমন রাশি, 3 নাম্বারটা কেমন রাশি আমাকে একটু বলো জাস্ট। স্যার 1 নাম্বারটা হচ্ছে দ্বিপদী রাশি, কারণ এখানে দুটি পদ xy প্লাস 3y আছে। আচ্ছা, আর এখানে চলক কয়টা আছে বলো তো? চলক চলক এখানে চলকও দুটি। ভেরি গুড। তারপরে পরেরটাতে? তারপর xy তে xy এক পদী রাশি, আচ্ছা, এখানে তবে এখানে চলক চলক কয়টা? দুটি। স্যার ভেরি গুড। দুইটি। তারপরেরটা? তারপর x প্লাস ওয়াই মাইনাস ওয়ান, এটা 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 একটি ত্রিপদী রাশি। এটা কি রাশি? স্যার ত্রিপদী রাশি। ভেরি গুড। এখানে চলক কয়টা? স্যার এখানে চলক, স্যার চলক তো শুধু, চলক তো সংখ্যাকে বলা হয় না, তাই না? না, চলক। তাহলে চলক শুধুমাত্র সিম্বল, হ্যাঁ, সিম্বল, সেগুলোই হচ্ছে তাহলে চলক। দুটি স্যার, তাহলে তাহলে দুটি। দুইটা। দেখো, চলকের ধারণাটা আরেকটু ক্লিয়ার করা দরকার তোমার। যে ধরো আমি তোমাকে বললাম এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, ঠিক আছে? এখন আমি তোমাকে বলে দিলাম যে এক্স এর ভ্যালু হচ্ছে 2, ওয়াই এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো তো? স্যার 2 প্লাস 3 প্লাস 1। 1 কিন্তু সবসময় 1, 1 চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? চলক হচ্ছে পরিবর্তনশীল, চলকের ভ্যালু আমি চাইলেই চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? কিন্তু আমি কনস্ট্যান্টের ভ্যালু সবসময় কনস্ট্যান্টই থাকবে, তাই না? একটা নাম্বারের ভ্যালু তো কনস্ট্যান্ট, তাই না? এককে তো আমি কখনো 2 কাউন্ট করতে পারবো না, তাই না? এই জন্য এটাকে আমরা ভ্যারিয়েবল বলছি না, এটাকে আমরা বলছি কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এটার ভ্যালু কত আসবে? 6 অ্যান্সার। কিন্তু আমি যদি এবার বলি যে না, এক্স এর ভ্যালু 2 না, এক্স এর ভ্যালু 3, আর ওয়াই এর ভ্যালু আমি 3 না, ওয়াই এর ভ্যালু হচ্ছে 4, তাহলে দেখো, তখন আমার রেজাল্ট কত আসবে? 3 প্লাস 4 প্লাস 1, তখন কি হবে? 8। দেখো, এই সেম রাশি, এই সেম রাশিটার একবার রেজাল্ট আসতেছে 6, একবার রেজাল্ট আসতেছে 8। কেন? চলকের মানের পরিবর্তনের কারণে, তাই না? চলকের ভ্যালু পরিবর্তনের কারণে, বুঝতে পেরেছো? আর এজন্যই আমরা এদেরকে চলক বলতেছি, কারণ এদের কোনো নির্দিষ্ট ভ্যালু নাই, এদেরকে আমরা এক এক সময় এক এক ভ্যালু দিয়ে ডিনোট করতে পারি। বুঝতে পেরেছো? চলকের কনসেপ্টটা ক্লিয়ার তো নাকি? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা 3 নাম্বার রাশিটাতে কি দেখলাম? আমরা এটা হচ্ছে একটা ত্রিপদী রাশি এবং এখানে চলক আছে দুটো। কি কি চলক? এক্স একটা চলক, ওয়াই আরেকটা চলক। তাহলে এর পরের রাশিটা দেখো তো, 4 নাম্বারটাতে। পরের রাশিটা ত্রিপদী রাশি, এর কারণ তার তিনটা পদ রয়েছে, এক্স স্কোয়ার, তারপর 2x আর 1, আর এখানে ভ্যারিয়েবল দুটা। ভালো করে দেখে বলো। আহ স্যার ভ্যারিয়েবল, এখানে ভ্যারিয়েবল, এটাকেও আমরা বলবো ভ্যারিয়েবল একটা, ঠিক আছে? এখানে কিন্তু এক্স স্কোয়ার আছে এজন্য ও না। আচ্ছা। বুঝতে পেরেছো? এক্স ও স্কোয়ার আচ্ছা, ওকে ডাজন্ট স্যার, ম্যাটার। এটা তো আমি আমি যদি একই আহ, ভ্যারিয়েবল। বুঝতে ও পেরেছো? আচ্ছা okay, স্যার, একটা হ্যাঁ, ভ্যারিয়েবল। আমি যদি 1 এর উপর বা 2 এর উপর কিউব দেই, তাহলে কি 2 এর ভ্যালু কি কখনো চেঞ্জ হবে? 2 এর ভ্যালু 2 ই থাকবে, কিন্তু 2 কে আমি 3 বার গুণ করছি, তেমনি, ঠিক আছে? এক্স এর উপর স্কোয়ার দেই আর যাই দেই, এক্স কিন্তু একটা চলক, একটা চলকই, ঠিক আছে? তাহলে আমরা কি কি পেলাম 4 নাম্বার রাশিতে? স্যার একটা ভ্যারিয়েবল এবং একটা ভেরিয়েবল, আর এটা এবং একটা ত্রিপদী রাশি। yes, sir। আর এখানে 5 নাম্বারটা দেখো তো তাহলে। 5 নম্বরটা এক 5 নম্বরটা এক পদী রাশি, কিন্তু এর মধ্যে ভেরিয়েবল আছে তিনটা। ভেরিয়েবল আছে 3টা, ভেরি গুড। ওকে, তাহলে আমাদের রাশি, তারপরে পদ, ভ্যারিয়েবল, এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেল। ওকে, এর পরের পোর্শনে আসবো আমরা। এই যে এই কাজগুলো দেখতেছো না, যে তুমি হয়তো ভাবতেছো এই যে এই জিনিসগুলো আমি কেন এড়িয়ে যাচ্ছি, এগুলো অ্যাকচুয়ালি করার তেমন কিছুই না। আমি যে ম্যাথ গুলো তোমাকে দেখিয়ে দিচ্ছি, সেগুলো করলে আলটিমেটলি ওগুলো সব তোমার হয়ে যাবে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, এই দেখো ত্রিপদী রাশির ঘনয়ের সূত্র। এর আগে আমরা কি দেখেছি? এ প্লাস বি হোল কিউব, তারপরে এ মাইনাস বি হোল কিউব। এগুলো সবগুলোই কি? দ্বিপদী রাশি, দ্বিপদী রাশির ঘন,
তাই না? এখন আমরা ত্রিপদী রাশি এর ঘন দেখবো, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, এটা একটা ত্রিপদী রাশি। এখন এর ঘন কি, এটা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, এখন আমরা ত্রিপদী রাশি এর ঘন দেখব। প্রথম সূত্রটা আমাদের কি? প্রথম সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, সরি হোল কিউব, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এ প্লাস বি প্লাস সি, ওই যে আগের যে সূত্রটা আমরা যেভাবে প্রমাণ করলাম সেভাবেই, এ প্লাস বি প্লাস সি, এই তিনটা গুণ হবে, তাই না? বুঝতে পারছো না? ইয়েস স্যার। ইয়েস স্যার। Okay. তাহলে প্রথমে কি করব, এই দুটো গুণ করে দিব। তাহলে আমি মনে করো যে এই জিনিসটাকে আমি সরাসরি রেখে দিলাম, এ প্লাস বি প্লাস সি। এখন যদি আমি এই জিনিসটাকে গুণ করে দেই, এই এই পদ, এইটাকে আর এটাকে, এই রাশি দুটোকে যদি আমি গুণ করে দেই, এটা কিন্তু একটা রাশি, এটা একটা রাশি, এটা আরেকটা রাশি, ঠিক আছে? এই রাশি দুটোকে যখন আমি গুণ করে দিব, তখন আমি একটা কি পাবো? এই যে গুণ করার পদ্ধতি তো জানো তুমি, তাই না? ইয়েস স্যার। তাহলে এই যে এই অংশটুকু পাবো, বইয়ে দেখতে পাচ্ছ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ইয়েস তারপরে স্যার। কি, প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু এ সি, এই যে এটা পাবো। আবার এই রাশিটা আর সাথে এই রাশি যদি গুণ করে দেই, অর্থাৎ এই রাশি দুটো যদি গুণ করে দেই, তখন আলটিমেটলি আমি একটা পাবো কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার। স্যার এটা কি সি কিউব হওয়ার কথা না? না না, কিউব হবে না, কিউব হবে না। না স্যার, না স্যার, ওটা বলছিলাম না, যে এ কিউব প্লাস বি কিউব তারপর যেটা। আচ্ছা সরি সরি, হ্যাঁ ভেরি গুড, সি কিউব হবে। এটা হচ্ছে সি কিউব বি স্কোয়ার সি প্লাস থ্রি বি সি স্কোয়ার, অনেক বড় একটা রাশি, থ্রি এ স্কোয়ার সি প্লাস থ্রি এ সি স্কোয়ার প্লাস সিক্স এ বি সি। এটা হচ্ছে আমাদের সূত্র, এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। অ্যাকচুয়ালি Yes, মুখস্থ না, এটা কিন্তু একটা প্যাটার্ন মুখস্থ ফলো দরকার করে। নেই স্যার, এটা একটা প্যাটার্ন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, দেখো প্রথমে এ বি নিয়ে কাজ হচ্ছে, তারপরে বিসি নিয়ে কাজ হচ্ছে, তারপরে এসি নিয়ে কাজ হচ্ছে, তাই না? তারপরে এবিসি। এটা মুখস্থ করার কিছুই নেই, এটা প্যাটার্নটা কিভাবে যাচ্ছে এটা মনে রাখলেই এটা মনে থাকবে, ঠিক আছে? এটা গেল আমাদের আরেকটা সূত্র। এখন এই সূত্র থেকে আমরা আরো সূত্র প্রতিপাদন করতে পারি, ঠিক আছে? এখন এই যে এই সূত্রটা কিভাবে প্রতিপাদন করবো বলতো, এই সূত্র থেকে? স্যার আহ, এই যে দেখো এখানে বলছে কি, এ প্লাস বি মাইনাস সি এর হোল কিউব। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, এ প্লাস বি প্লাস মাইনাস সি, ইয়েস স্যার। এটার হোল কিউব। তাহলে এটাকে আমরা এ ধরে, এটা তো এ, এটা বি, আর মাইনাস সি কে আমরা সি ধরে নিলাম, ঠিক আছে? তাহলে আমরা যদি ওই সূত্রটা বসিয়ে দেই এখানে, তাহলেই হয়ে গেল আমাদের। তাহলে কি আমরা কিভাবে বসাবো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, সি কিউব মানে এখানে সি কি, মাইনাস সি, তার মানে সি কিউব। তারপর কি করব, থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার সি, সি কি, মাইনাস সি, প্লাস থ্রি বি সি স্কোয়ার মাইনাস সি হোল স্কোয়ার। এরকম না, বুঝতে পারছো তো নাকি? ইয়েস স্যার। তারপরে কি আসবে, থ্রি এ স্কোয়ার সি, সি কি, এখানে কি সি হবে নাকি মাইনাস সি হবে? স্যার মাইনাস সি হবে। হুম, মাইনাস সি প্লাস
3a মাইনাস সি স্কোয়ার প্লাস 6ab কি হবে বলতো এখানে মাইনাস সি। মাইনাস সি। এখন যদি এটা করি আমরা তাহলে আমরা বের করতে পারবো। তাহলে কি আসবে a কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব মাইনাস এই যে মাইনাস সি ইন্টু মাইনাস সি ইন্টু মাইনাস সি। তাহলে কি আসে মাইনাস সি আর মাইনাস সি গুণ করলে কি আসে সি স্কোয়ার। তার সি সাথে আবার যদি মাইনাস সি গুণ করি তাহলে কি আসবে মাইনাস সি। মাইনাস সি কিউব। ঠিক আছে, এই জন্য আমাদের মাইনাস সি কিউব এসেছে। তারপরে কি আসবে 3a স্কোয়ার বি, এখানে তো সি নেই তার মানে কোনো ঝামেলাও নেই। 3ab স্কোয়ার প্লাস, এখানে কি প্লাস হবে? প্লাস হবে না, এখানে কি হবে মাইনাস হবে, মাইনাস। কারণ এই যে সি এর আগে মাইনাসটা আছে এই জন্য আমরা মাইনাস দিয়ে নিলাম 3b স্কোয়ার সি। তারপরটা কি হবে বলতো প্লাস হবে পয়টা প্লাস হবে 3b এই সি কারণে স্যার। কেন প্লাস হলো? কারণ স্যার মাইনাস মাইনাস সি সি স্কোয়ার করতে গেলে সেটা প্লাস হয়ে যায়। প্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্লাস সি তারপরে হয়ে কি যাবে। তারপরে কি হবে বলতো? প্লাস হবে না মাইনাস হবে? তারপরে তারপরে মাইনাস হবে। মাইনাস হবে 3a স্কোয়ার সি। তারপরে প্লাস হবে না মাইনাস হবে? তারপরে স্যার প্লাস হবে। প্লাস 3a সি স্কোয়ার। তারপরে তারপরে স্যার মাইনাস হবে। মাইনাস 6ab সি। জাস্ট একটু চেঞ্জ করে দিলাম, এই জায়গাটা চেঞ্জ করে দিলাম, তাহলে আমরা আমাদের রেজাল্টটা পেয়ে গেলাম। ওই যে প্রথমে যে সূত্রটা দেখেছি সেই সূত্রটা ইউজ করি। এখন তাহলে বি নাম্বারটা পসিবল না বলতো? Yes, sir. এখানে বইয়ের বিটাও পসিবল, তারপরে যে সি নাম্বারটাও পসিবল। সি নাম্বারের ক্ষেত্রে আমাদের তখন কিভাবে কি করতে হবে বলতো? সি নাম্বারের ক্ষেত্রে আমরা কনসিডার করব সব এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস সি হোল কিউব, এমন না ব্যাপারটা? ইয়েস স্যার, বাট সি নাম্বারটা তো সবকিছু ও কোন আছে। এই যে এখানে তাহলে অ্যাকচুয়ালি এই রাশিটাই তো এই যে এই পোর্শনটুকু, তাই না? ইয়েস স্যার। বুঝতে পেরেছো, ধরতে পেরেছো কি? এটা ইয়েস যদি স্যার। প্লাস এবং মাইনাসে মাইনাস চলে আসে মাইনাস বি, এখানেও প্লাস এবং মাইনাসে মাইনাস চলে আসে মাইনাস সি, এটার হোল কিউব। এই জিনিসটাই তো এইটা আলটিমেটলি। ইয়েস স্যার। ইয়েস স্যার। ধরতে পেরেছো না? ইয়েস স্যার, মানে হ্যাঁ। ওকে, এবার তাহলে ডি নাম্বারটা দেখো। ডি নাম্বারটা কি দেখো তো? ডি নাম্বারটা কিন্তু অনেক ইজি, প্রথম সূত্রটা থেকেই আসে। ইয়েস দেখো তো স্যার। ধরতে পারো কিনা। স্যার কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, স্যার এটা তো অ্যাকচুয়ালি প্রথম সূত্রটাই, ইয়েস স্যার। এটা এই মানে দেখো। আমাদের আসল যে সূত্রটা, যে হ্যাঁ হ্যাঁ, এ প্লাস এ বি, প্লাস বি প্লাস সি হোল কিউব ই করার সূত্রটা, সেখানেই তো। এটাকে একটু মডিফাই করলে আমরা ডি নাম্বারটা পেয়ে যাই। ইয়েস, এটা কিভাবে? সাইড চেঞ্জ। সাইড চেঞ্জ করতে হবে আর একটু কমন নিতে হবে। ইয়েস স্যার। 3 কমন নিতে হবে। 3 কমন নিলে এ বি সি আমরা কমন পাবো, আর সাথে এ বি বি সি সি এ কমন পাবো। তাহলে দেখি কিভাবে। এ কিউব বি কিউব সি কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস 3b স্কয়ার সি প্লাস 3bc স্কয়ার প্লাস 3a স্কয়ার সি প্লাস 3ac স্কয়ার প্লাস তারপর সিক্স এ বি সি। abc। ঠিক ইয়েস আছে, স্যার। ইয়েস। ওকে। তাহলে এখন আমরা কি করব? এই পোর্শনটাকে, শুধু এই পোর্শনটা, আর হচ্ছে সাথে এখানকার এই যে এটাকে 6abc টাকে আমরা একটু মডিফাই করে লিখব। ঠিক আছে, 6abc টাকে 3abc প্লাস 3abc লেখা যায় না? ইয়েস স্যার। ওকে, হবে না। 6abc আমরা জানি, ঠিক আছে। আমাদের সূত্র বের করতে হবে কার জন্য? এটার জন্য। কিউ প্লাস এখন তাহলে আমরা সবগুলোকে এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, শুধু এই জিনিসগুলোকে এই পাশে রেখে বাকি সবগুলোকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাই না? লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে
এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব যদি নেই তাহলে শুধু আর বাকি সবগুলোকে যদি এদিকে নিয়ে আসি কি আসে বলতো? এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এটা তো আগে থেকেই ছিল। তারপরে কি আসবে? মাইনাস থ্রি এ স্কোয়ার বি, মাইনাস থ্রি এ বি স্কোয়ার, তারপরে মাইনাস থ্রি বি স্কোয়ার সি মাইনাস থ্রি বি সি স্কোয়ার, তাই তো? মাইনাস Yes, sir. থ্রি বি সি স্কোয়ার লিখেছি, মাইনাস থ্রি এ স্কোয়ার সি হবে, এ স্কোয়ার সি মাইনাস থ্রি এ সি স্কোয়ার মাইনাস সিক্স এ বি, সিক্স এ বি সি, তাই না? এমনটা হয় না? Yes, sir. কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইডে কি দরকার? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি, তাহলে আমরা বোথ সাইডেই মাইনাস থ্রি এ বি সি করে দিতে পারি না? Yes, sir. এখন বোথ সাইডে যদি মাইনাস থ্রি এ বি সি করে দেই তাহলে কেমন হবে বলতো? এখানে আমরা মাইনাস থ্রি এ বি সি করে দিলাম, আর এখানেও আমরা মাইনাস থ্রি এ বি সি করে দিলাম, তাহলে এখানে টোটাল কত হয়ে যায় বলতো এই দুটো মিলে? Sir, my uh মাইনাস নাইন এ বি সি হয়ে যায় না? yes, sir. Minus 9 ABC. হ্যাঁ, তাহলে আমরা এটাকে পুরোটা ইয়ে করে দিয়ে মাইনাস নাইন এ বি সি করে দিই, মাইনাস নাইন এ বি সি। এখন মাইনাস নাইন এবিসিও আমরা লিখবো না, আমরা মাইনাস নাইন এবিসিটাকে আরো তিন ভাগে ভাগ করবো, Sir, সমান তিন ভাগে যদি ভাগ করি, minus 3 square. আচ্ছা, না, sir. এই যে মাইনাস এবিসি মাইনাস থ্রি এবিসি মাইনাস থ্রি এবিসি এভাবে ভাগ করে নিলাম, এভাবেও তো লেখা যায় তাই না? Yes, sir. এখন কথা হচ্ছে আমরা কেন এভাবে করে নিলাম বলতো? Sir, বলতে পারছি না। দেখো, এটাকে এই যে এভাবে সাজানোর জন্য, এই যে এরকম একটা ফরমেশনে আনার জন্য, ঠিক আছে? তাহলে এখন দেখো, এই যে থ্রি এ স্কোয়ার বি, এই যে মাইনাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার আর মাইনাস থ্রি এ বি সি, এই তিনটা থেকে কি কমন নেওয়া যায় বলতো? থ্রি এ বি কমন নেওয়া যায় না? Yes, sir. ওকে, তাহলে দেখো, এই যে রাইট হ্যান্ড সাইডের রাশিটা লিখতেছি, এ প্লাস বি প্লাস সি কে আমরা ঠিক রাখলাম, ঠিক আছে? এখন মাইনাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস থ্রি এ বি সি, এভাবে লেখা যায় তো নাকি? এই যে একটা এবিসি কে এখানে Yes, sir. মাঝখানে নিয়ে আসলাম, ঠিক আছে? তারপরে আবার লিখতে Yes, পারি মাইনাস থ্রি বি স্কোয়ার সি মাইনাস থ্রি বি সি স্কোয়ার মাইনাস থ্রি এ বি সি, ঠিক আছে? এই যে এটাকে নিয়ে গেলাম সামনে, নিয়ে আসলাম মাঝখানে, তারপরে আবার লিখলাম মাইনাস থ্রি এ স্কোয়ার সি মাইনাস থ্রি এ সি স্কোয়ার মাইনাস থ্রি এ বি সি, এভাবে লেখা যায় না? yes, sir. এখন তোমাকে আমি যদি বলি এই তিনটা থেকে কি কমন নেওয়া যায়, দেখো তো, মাইনাস থ্রি কমন নেওয়া যায় না তিনটা থেকেই? Yes, sir. আর The কি কমন minus নেওয়া যায়? 3, sir, minus 3 AB common না, sir. মাইনাস থ্রি এ বি কমন নেওয়া যায়। আচ্ছা, তাহলে এই যে মাঝখানের এই পোর্শনটুকু আমি মিশিয়ে দিচ্ছি, ডিলিট করে দিই, ঠিক আছে? তাহলে আমি এভাবে লিখতে পারি না যে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, প্রথমের অংশটুকু লিখে নিলাম। এখন যদি মাইনাস থ্রি এ বি কমন নিই তাহলে কি থাকে আমার প্রথম রাশিটাতে? এটাতে কি থাকে? এ থাকে Uh, শুধু। এ থাকে, তারপরটাতে কি থাকে? বি থাকে। বি থাকে। আর প্লাস চিহ্ন কেন দিলাম? কারণ এই যে মাইনাসটা আমরা কমন নিয়ে নিচ্ছি, Yes, যার sir. কারণে আমরা প্লাস চিহ্ন দিয়ে দিলাম। Yes, sir. তারপরের রাশিটাতে কি থাকে? So, sir, C. সি থাকে। তারপরে আবার দেখো, পরবর্তী তিনটা, এই যে এখান থেকে শুরু করে এই যে এবিসি পর্যন্ত, দেখো তো পরবর্তী তিনটাতে কি কমন নিতে পারি আমরা? মাইনাস থ্রি বিসি কমন নেওয়া যায় না? Yes, sir. ওকে, Minus 3 তাহলে BC. তাহলে প্রথমটাতে কি থাকে? অবশিষ্ট বি থাকে। So, B থাকে। তারপরটাতে, So, পরেরটাতে C থাকে। তারপরটাতে এ থাকে, So, A থাকে। এভাবে না?
এখন তারপরের তিনটা যে তিনটা রিমেইনিং আছে এই তিনটাকে কি কমন নেওয়া যায় বলো তো? 3ac শুধু 3ac নাকি -3ac? -3ac ভেরি গুড, -3ac। -3ac যদি কমন নেই তাহলে এখানে কি থাকে প্রথমে? প্রথমে থাকে a, তারপরে তারপরে c, তারপরে তারপরে b। আর দেখো এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা আর এই পোর্শনটা সেম না? yes sir, আর এই যে এই সেম জিনিসটা তিনটা রাশিতে আছে না? এই যে yes sir, তিনটা পদে আছে না, তিনটা পদ, এটা যেমন এই যে -3ab ইন্টু a প্লাস b প্লাস c, এটা একটা পদ। yes sir, তারপরে এই যে 3bc b প্লাস c প্লাস a, এটা আরেকটা পদ। আর এই যে এটা আরেকটা পদ, তাই না? yes sir, ওকে, তাহলে এখন আমরা এই a প্লাস b প্লাস c কমন নিতে পারি না তিনটার রাশি পদ থেকেই? yes sir। তাহলে তিনটা পদ আমরা কমন নিব, ঠিক আছে? তাহলে কি কমন নিব? So a plus b plus c। ওকে, শুধু a প্লাস b প্লাস c, মাইনাস কমন নেওয়া যায় না? Yes sir, minus হবে। মাইনাসও কমন নেওয়া যায়, কারণ দেখো তিনটারই প্রথমে কিন্তু মাইনাস দিয়ে শুরু। তাহলে মাইনাস যদি কমন নিলাম তাহলে কি হলো? মাইনাস কি কমন নিলাম? a প্লাস b Plus b প্লাস plus c। c। তাহলে প্রথম Yes sir, রাশিটাতে কি থাকে দেখো তো? প্রথমে থাকে 3, 3ab, 3ab, তারপরে কি থাকে? 3bc, তারপরে 3ac। ভেরি গুড। ওকে, আবার এই যে এখান থেকে কি কমন নেওয়া যায় বলো তো? Uh, কি 3 কমন common নেওয়া number। যায়? Yes sir, এই তো, তাহলে আমাদের দেখো তো রাশিটা চলে আসছে না? yes sir, তাহলে তো আমাদের রাশিটা চলে আসলো, এই 3 কমন নেওয়া যায়, এই 3টাকে আমি সামনে নিয়ে আসলাম। দেখো, দেখো, তাহলে দেখো তো আমাদের এই ইকুয়েশনটা ডি নাম্বার ইকুয়েশনটা চলে আসলো কিনা? yes sir, বুঝতে পেরেছো ডি নাম্বার ইকুয়েশনটা কিভাবে এসেছে? yes sir। ওকে, ভেরি গুড। তাহলে আমরা এখন পরের প্রশ্নে তাহলে চলে যাই নাকি? তুমি বোঝোনি এমন কিছু আছে? No sir, Okay, no sir। তাহলে এটাই হচ্ছে গিয়ে আমাদের রাশিটা প্রতিপাদন হয়ে গেল। এরপরে আমরা পরের প্রশ্নে যাই। এরপরে আসছে ফ্যাক্টর বা উৎপাদক। এটাকে আরেকটা কি নামে আমরা বলা যায় বলো তো? গুণনীয়ক বলা যায় না? Yes sir, গুণনীয়। হ্যাঁ, গুণনীয়ক বলে। ওকে, আচ্ছা গুণনীয়ক মানে কি? এই জিনিসটা, এই শব্দটার অর্থটা কি অ্যাকচুয়ালি বলো তো? স্যার, যে গুণনীয়ক হচ্ছে যে সংখ্যা দিয়ে একটি বড়, যে সংখ্যাকে অন্য একটি সংখ্যা দিয়ে গুণ করলে একটি বড় সংখ্যার দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তখন তাকে গুণনীয়ক বলে। ওকে, সহজ করে দিচ্ছি। তখন তাকে ওই সংখ্যা গুণনীয়ক বলে। হ্যাঁ, ধরো একটা সংখ্যা হচ্ছে 10, 10 এর গুণনীয়ক কি? 2 স্যার, হয়, 1 1 হয়, 2 2 হয়, 5। 5 হয়, আবার 10 নিচেও হয়। Yes sir, এই যে এই চারটাকে 10 এর গুণনীয়ক বা ফ্যাক্টর কেন বলা হচ্ছে বলো তো? কারণ এই চারটা সংখ্যা দিয়েই 10 কে নিঃশেষে বিভাজ্য করা যাচ্ছে, অর্থাৎ কোনো কিছু রিমেইনিং থাকতেছে না। অর্থাৎ এই যে সংখ্যা দিয়ে কোনো একটা সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ ভাগ করলে আর কোনো ভাগফল থাকবে না, সেই সংখ্যাগুলোকেই বলা হচ্ছে সেই ওই এই 10-এর ফ্যাক্টর বা গুণনীয়ক বা উৎপাদক, তাই না? ধরো, বুঝতে পেরেছো রাফিল? yes sir, ধরো 100, 100কে আমি 10 দিয়ে ভাগ করতে পারি না? yes sir। 100কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে কি কোনো ভাগশেষ থাকে? No sir, তাহলে আমি 10কে বলবো কি 100 এর একটি উৎপাদক। বুঝতে পেরেছো? yes sir, তাহলে এখন আমি যদি তোমাকে বলি এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার একটা সংখ্যা, এক্স স্কোয়ার কে ভাগ করা যায় কি কি দিয়ে বলো তো? ওয়ান sir দিয়ে x, ভাগ করা, ওয়ান sir দিয়ে ভাগ 1 করা plus, যায় না? yes আচ্ছা, sir, এক্স দিয়ে ভাগ করা যায় না? yes sir। এক্স এরপর x স্কোয়ার, value,
এক্স নিজেও। স্কোয়ার দিয়েও ভাগ করা যায়। তার মানে Yes, এই তিনটাই হচ্ছে এক্স স্কোয়ারের ফ্যাক্টর বা উৎপাদক। ঠিক আছে, তাহলে আমি যদি তোমাকে বলি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এটাকে কি কি দিয়ে ভাগ করা যায়? sir, x plus y এক্স multiplied by x প্লাস plus y. ওয়াই দিয়েও ভাগ করা যায়, আবার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, বা তুমি যেটা বললে এক্স প্লাস Yes, ওয়াই sir. ইন্টু এক্স প্লাস ওয়াই, সেটা দিয়েও ভাগ করা যায়, আবার Yes, sir. ওয়ান দিয়েও ভাগ করা যায়। তাহলে আমরা কি বলবো, এক্স প্লাস ওয়াই এর উৎপাদক কি কি? এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, এবং এক নিজে একটা উৎপাদক। Okay. Yes, sir. বুঝতে পেরেছো? ফ্যাক্টরের ধারণাটা ক্লিয়ার তো নাকি? Yes, sir. ওকে, এখন আমরা দেখব দ্বিপদী রাশির ঘনয়ের উৎপাদক, ফ্যাক্টর অফ কিউবিক অফ এ বাইনোমিয়াল এক্সপ্রেশন। ঠিক আছে, দ্বিপদী রাশির ঘন এর উৎপাদক। আচ্ছা দেখি আমরা তাহলে কিভাবে করছি। পরবর্তী প্রশ্নে চলে যাই। এগুলো এগুলো তুমি রিডিং করো একবার, ঠিক আছে? এগুলো রিডিং করলেই ঠিক হয়ে যাবে। আর এই Okay, যে sir. এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো তোমাদের লাস্টে একটা ম্যাথ আছে, এই একক কাজটা লাস্টের ওই ম্যাথের মাধ্যমে এই একক কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা দেখার দরকার নেই। বীজগণিতিক রাশির ঘন এর উৎপাদ, এই জিনিসগুলো তুমি পড়বে, পড়লে তোমার রিয়েলাইজেশনে আসবে, ব্যাপারগুলো বুঝতে পারবে। এগুলো বুঝিয়ে দেওয়ার মতো তেমন কিছুই নেই। এই যে মৌলিক উৎপাদক, মৌলিক রাশি কাকে বলে, এই জিনিসটা জানা দরকার। উৎপাদকের বিশ্লেষণ বলতে কি বুঝি, আর হচ্ছে গিয়ে মৌলিক উৎপাদক বলতে কি বুঝি। ঠিক আছে, উৎপাদকের বিশ্লেষণ যেমন এই যে এই জিনিসটা এক্স প্লাস ওয়াই হোল কিউব, এটাকে যদি আমি ভাঙি কি হয়, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এটাই হচ্ছে গিয়ে আমাকে উৎপাদকের বিশ্লেষণ। বুঝতে পেরেছো? যে কোনো একটা রাশি Yes, আমাকে দেয়া থাকলো, যেমন এক্স প্লাস, ধরে নাও আমাকে বলে রাখলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এই রাশিটা আমাকে দিয়ে রাখলো, বলে যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। অর্থাৎ এরকম ছোট ছোট পোর্শনে আমাকে ভাগ করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো yes, এটা sir. এটা করা কি খুব বেশি কঠিন? এটা করা কোনো কঠিন ব্যাপার না, কারণ কি এটা আমরা জানি। এটার সূত্র হচ্ছে কি, ওই যে আমরা জানি না এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা, সেই সূত্রটা যদি Yes, আমরা sir. এখানে ইমপ্লিমেন্ট করি তাহলেই হয়ে যায়। তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান আমরা কি জানি, এ প্লাস বি হোল কিউব, তার সাথে গুণন অবস্থায় আছে, যোগ বিয়োগ কিন্তু থাকা যাবে না, আবার গুণন অবস্থায় থাকতে হবে ফ্যাক্টর গুলো। আমরা যদি ফ্যাক্টরাইজেশন করি, অবশ্যই ফ্যাক্টরাইজেশনের পরে যে জিনিসগুলো পাবো, যে ফ্যাক্টর গুলো পাবো, সেগুলোকে কি অবস্থায় থাকতে হবে, গুণ অবস্থায় থাকতে Good হবে। hours. ঠিক আছে, তাহলে এখন কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। কোন সূত্রটা? এই যে এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে যে সূত্রটা কিছুক্ষণ আগে আমরা প্রতিপাদন করেছি, তাই না? সেই সূত্রটা যদি আমরা এখানে ইমপ্লিমেন্ট করি তাহলেই কিন্তু আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। বুঝতে পেরেছো না রাফিল? Yes, sir. এই যে পরবর্তীতেই কিন্তু এই জিনিসটাই দেখিয়েছে, এই দেখো এই জিনিসটাই এখানে দেখানো হয়েছে। ওকে, ভেরি গুড। এখন আমরা লসাগু এবং গসাগু দেখবো, যে ঘন রাশির কিভাবে লসাগু এবং গসাগু করে। ঠিক আছে, ঘন রাশির লসাগু এবং গসাগু। দেখো এই উদাহরণটা দেখলেই তুমি ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি বলছে, এক্স কিউব এক্স স্কোয়ার ওয়াই, একটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এক্স স্কোয়ার উৎপাদক গুলো মৌলিক উৎপাদক, মৌলিক উৎপাদক মানে কি বোঝো? যেমন Yes, sir. 10-এর উৎপাদক কি, 1, 2, 5, 10। তাহলে এখানে 10-এর মৌলিক উৎপাদক কোন কোন কোনটা বলো তো? মৌলিক Sir, উৎপাদক এক হচ্ছে, 1 2 5. এক কি মৌলিক সংখ্যা? আচ্ছা স্যার, একটা বাদ দেন, তাহলে 2 5। 2 এবং 5, এই দুটো হচ্ছে ওর মৌলিক সংখ্যা। তার মানে 10-এর মৌলিক উৎপাদক হচ্ছে 2 এবং 5। তাহলে এক্স কিউব, এক্স কিউবের মৌলিক উৎপাদক কি হবে বলতো? এক্স হবে। ঠিক আছে, এক্স হবে Yes, না? sir.
এক্স হবে, X কিন্তু এখানে ওরা কমা দিয়ে 3 বার লিখছে। 3 বার লেখার কারণ কি? ম্যাথটাকে সহজ করা, যেন তোমার বুঝতে সুবিধা হয়। তাহলে এক্স কিউবের উৎপাদক হচ্ছে এগুলা মৌলিক উৎপাদক, ঠিক আছে? বা তুমি এটাকে এভাবে না লিখে এভাবেও লিখতে পারো, এক্স গুণন এক্স গুণন এক্স। তারপরে আবার এক্স স্কোয়ার ওয়াই কে তাহলে আমরা কিভাবে লিখতে পারি? এক্স গুণন এক্স গুণন ওয়াই গুণন ওয়াই। আবার হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? সরি, এখানে একটু ভুল X হয়েছে। multiplied by X multiplied by Y multiplied by Y. হ্যাঁ, এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই, তাই না? এটা তাহলে এখন হচ্ছে আমাদের কি বলছে? গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, তাই না? তাহলে এখানকার এই তিনটার মধ্যে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর কি বলতো? So X multiplied by X multiplied by Y. গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, Oh না স্যার, না স্যার, Y না, X গ্রেটেস্ট কমন multiplied by ফ্যাক্টর, X. Yes এক্স sir. ইন্টু এক্স। গ্রেটেস্ট X into কমন ফ্যাক্টর হচ্ছে এক্স ইন্টু এক্স, তাহলে কত আসে আমাদের? X এক্স square. স্কোয়ার। তাহলে আমরা কি বলতে পারি? গসাগু হচ্ছে X square. এক্স স্কোয়ার। তাহলে লসাগু কি হবে? তো লসাগু হবে X লিস্ট X লিস্ট কমন square মাল্টিপল, multiplied by মাল্টিপল কত হবে? least common multiple. Yes sir. So হবে X square তারপর Y তারপর X multiplied by Y. না, এখানে লিস্ট কমন বলছে, তার মানে এক্স সর্বোচ্চ কয়বার আছে? এই তিনটা রাশির মধ্যে এক্স সর্বোচ্চ কয়বার আছে? 3 বার আছে, এই দেখো 3 বার। Something. Yes sir. এই জন্য আমাকে এক্স কে 3 বার নিতে হবে, এই জন্য এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। ওয়াই সর্বোচ্চ কয়বার আছে? এখানে আছে 1 বার, এখানে আছে 2 বার, যার কারণে আমাকে কয়বার নিতে হবে? 2 বার নিতে হবে। তাহলে ওয়াই ইন্টু ওয়াই, তাহলে দেখো কি আসলো? এক্স কিউব ওয়াই স্কোয়ার। তাহলে এটাই হয়ে গেল Yes আমার sir. লসাগু। বুঝতে Yes পেরেছো? sir. মানে Yes sir. আমাকে মৌলিক উৎপাদক গুলো সর্বোচ্চ যত সংখ্যক বার করে আছে সেটা নিতে হবে লসাগুর ক্ষেত্রে। তাহলে এখানে দেখো, এক্স এর এক্স এক্স কিউবের মৌলিক উৎপাদক কি? এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এই এক্স। তাহলে সর্বোচ্চ এক্স কয়বার আছে? 3 বার আছে, এই জন্য আমরা 3 বার নিলাম। আর এখানে ওয়াই আছে 1 বার, এখানে আছে 2 বার। সর্বোচ্চ ওয়াই কয়বার আছে? 2 বার আছে, যার কারণে আমরা ওয়াই নিলাম এখানে 2 বার। আর এটা দেখো নামটার সাথেই কিন্তু আমরা বুঝতে পারি, লিস্ট মানে সবচেয়ে কম নিতে হবে, কমন মানে সাধারণ, মাল্টিপল, ঠিক Yes আছে? sir, আমি ওটাই বুঝাইছিলাম স্যার, যে x স্কয়ার মাল্টিপ্লাইড বাই x, এটা তো x কিউব হয়, তার y মাল্টিপ্লাইড বাই y হচ্ছে y স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। Okay, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই নাকি? লসাগু এবং গসাগু আমরা শিখে ফেললাম, ঘন রাশি। Okay, এখন এই যে চলে আসছে অনুশীলনীতে, আর বেশিক্ষণ লাগবে না। আর লসাগু এবং গসাগু আমরা যতটুকু শিখেছি এতটুকুই এনাফ, ঠিক আছে? তাহলে এখন আমি তোমাকে ছোট্ট একটা টাস্ক দিব, হোম টাস্ক, এটা তোমার জন্য, তুমি বাসায় করবে। যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড কিউব, এটা একটা পদ, এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব, এটা একটা। আর এটা হচ্ছে জেড টু দি পাওয়ার 5। আচ্ছা, এগুলোর তুমি লসাগু এবং গসাগু, গ্রেটেস্ট কমন ফ্যাক্টর প্লাস লিস্ট কমন মাল্টিপল, এই দুটো বের করবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, পারবে না? ইয়েস স্যার। ওকে, আমরা কিন্তু অধ্যায়ের শেষের দিকে একেবারে। দেখো এখানে কি বলছে, নিচের কোনটি দ্বিপদী রাশি নয়? তাহলে কোনটা কোনটা? এই যে খ নাম্বারটা দ্বিপদী রাশি না, গ নাম্বারটাও দ্বিপদী রাশি না, স্যার ঘ ও নাম্বারটাও, নাম্বারটা, ঘ ঘ নাম্বারটাও নাম্বারটা, না, ও নাম্বারটাও। ও নাম্বারটা না, তার মানে কি ক স্যার নাম্বার? প্রশ্নটা এটা করলে ভালো হতো, যে কোনটা দ্বিপদী রাশি আসলে, স্যার এখানে হ্যাঁ, একটাই। যাই হোক। তারপরে কি বলেছে, নিচের দ্বিপদী রাশিগুলো থেকে এক চলক ও 2 চলক বিশিষ্ট দ্বিপদী রাশি চিহ্নিত করো। তাহলে এটা কি দেখো তো, প্রথমটা, এখানে চলক কয়টা? এটা এক চলক, এক এক চলক চলক, তার বিশিষ্ট। মানে এটা হচ্ছে এক চলক। আর এর পরেরটা কত দেখো তো, এটা 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 এখানে একটাই আছে।
এটাও এক চলক। এগুলো সবগুলোই কিন্তু দ্বিপদী রাশি। এখন আমরা জাস্ট এক চলক আর দুই চলক বিশিষ্ট রাশি বের করতেছি। তাহলে গ নাম্বারটা কি? গ নাম্বারটা আমাদের এক চলক, ঘ নাম্বারটাও এক চলক, উম নাম্বারটা স্যার ও নম্বরটা দ্বিচলক। দ্বিচলক। ওকে, এটা হচ্ছে দ্বিচলক। চ নাম্বারটা স্যার এটা এক চলক। এটা হচ্ছে আমাদের এক চলক। তারপরে ছ নাম্বার এটা দ্বিচলক। দ্বিচলক। ওকে, তারপরেরটা এটাও দ্বিচলক। ভেরি ভেরি গুড। ওকে, তারপর 3 নম্বরে কি বলছে দেখো, নিচের বীজগাণিতিক রাশি থেকে এক চলক, দুই চলক ও তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি চিহ্নিত করো। ঠিক আছে, এখানে কিন্তু সবগুলোই ত্রিপদী রাশি, দেখো সবগুলোই Yes, yes. ত্রিপদী রাশি, তাই না? এখন বলছে এক চলক, দুই চলক এবং তিন চলক। এটা যেমন দুই চলক, এটা এক চলক, এটা তিন চলক, এটা দুই চলক, এটা হচ্ছে তিন চলক, এটা এক চলক, এটাই তিন চলক, এটা দুই চলক। বুঝতে পারছো না? Yes, দুই sir. চলক, তিন চলক, এক চলক, এটা এক চলক, এটা হচ্ছে কত চলক? তিন চলক। এরকম করে দেখলেই বোঝা যাচ্ছে একটা রাশি, তাই না? আমরা এগুলো আগেই শিখে এসেছি। এখন দেখো কি বলছে, নিচের ত্রিপদী রাশির ঘন নির্ণয় করো। ভেরি ইজি। আমরা কি সূত্র জানি? স্যার এই স্যার যে এটা, এখানে আমি হ্যাঁ বলো। এখানে আমি এভাবে করেছি স্যার, যে এখানে এ স্কোয়ার এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা দিয়ে এটা করা যায় স্যার। এ প্লাস বি হোল হোল কিউব, কিউবের ফর্মুলা দিয়ে। হ্যাঁ সেটা দিয়েও করা যায়। কিন্তু আমরা Yes, যেহেতু sir. ঘন পড়তেছি, আমরা অবশ্যই ঘন সূত্র দিয়ে করব, তাই না? এটা অনেক ইজি হয়ে যায় না? ওটা অনেক একটু একটু কঠিন হয়ে যায়, কিন্তু ঘনর সূত্র দিয়ে যখন আমরা করবো আরো অনেক বেশি ইজি হয়ে যায়। একেবারেই পাচ্ছি। যেমন ক নাম্বারটা কিভাবে করব? ক নাম্বারটা করব এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি হোল কিউব। সূত্র বসিয়ে দিলাম, সলভ করলাম। কোনো যদি মাঝখানে আহ, আহ, আমরা যদি কোনো মাঝখানে ভুল না করে থাকি তাহলে আমরা সঠিক অ্যান্সার পাবো। আচ্ছা, খ নাম্বারটা আমরা কিভাবে সাজিয়ে নিব বলো তো? স্যার ঠিক বুঝলাম না আপনার প্রশ্নটা। এটাকে একটু খ নাম্বারটাকে আমাদেরকে একটু সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিলে সূত্র ইমপ্লিমেন্ট করা আমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে আমরা কি করব? 2x প্লাস 3y প্লাস মাইনাস জেড, যেভাবে আমরা সূত্রগুলো প্রতিপাদন করেছিলাম, আচ্ছা, তাই না? বুঝতে পেরেছো না? yes, sir. এভাবে করে যখন আমি কিউব করে দিব তখন আমার সূত্রটা ইমপ্লিমেন্ট করতে ইজি হয়ে যাবে। ঠিক একইভাবে ঘ নাম্বারটা আমি এভাবে সাজিয়ে নিব, তাই না? Okay, sir. Yes, sir. এক্স ওয়াই প্লাস জেড মাইনাস, মাইনাস না প্লাস, মাইনাস থ্রি। বুঝতে পেরেছো না? এখন যদি তুমি সূত্র ইমপ্লিমেন্ট করো তাহলে তুমি অ্যান্সার গুলো পেয়ে যাবে। ক্লিয়ার? Clear, sir. এখন পাঁচ নাম্বারটা আমরা কি বলছে দেখো তো। পাঁচের ক নাম্বারটা বলছে কি দেখো, পাঁচের ক নাম্বারে বলা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করছে। দেখো তো এটাকে কি কোনো সূত্রের সাথে কম্পেয়ার করা যায়? Sir, x cube plus 1 cube মানে a cube plus b cube সূত্র দিয়ে করা যায় ভেরি স্যার। গুড, ভেরি গুড। এই যে এ কিউব প্লাস বি কিউব, তাহলে আমরা কি পাই? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস, প্লাস না মাইনাস, মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি। এ বি মানে কি? এক্স ইন্টু ওয়ান, তাহলে মাইনাস এক্স হবে, প্লাস বি স্কোয়ার। বি কত? ওয়ান, ওয়ানের স্কোয়ার ওয়ান। এই যে হয়ে গেল, এটা আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো না রাফিল? Yes, sir. এরপর আসি খ নাম্বারটাতে। খ নাম্বারটা দেখো তো কি, কোন সূত্র পড়ে? সেম জিনিস, স্যার জাস্ট আগের সূত্রটাই, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস। হ্যাঁ, এক্স কিউব মাইনাস ওয়ান কিউব, তাহলে কত আসে? এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, তাই না? এটাই তো অ্যান্সার। তাহলে গ নাম্বারটা দেখো তো কোনো কোনো কিছু কোনটার সাথে মিলে। স্যার গ নাম্বারটা ধরেন এক্স টু দি পাওয়ার সিক্স, এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস 729 81 স্কোয়ার, না না 729। এক্স স্কোয়ারের কিউব করা যায় না? স্যার ইয়েস স্যার, এক্স, সেটাই। হ্যাঁ এক্স স্কোয়ারের এক্স কিউব করা যায়। স্কোয়ারের কিউব প্রথমটাতে, এবার আর তারপর 729 এর রুট হচ্ছে রুট নাকি কিউবিক রুট? ওই কিউবিক রুট।
হ্যাঁ, কিউবিক রুট কত আসে দেখো, 729 এর কিউবিক রুট কত আসছে? স্যার 20, স্যার 27 is the square root, so 3, না স্যার 3. দেখো ভালো, 3 কেন? 3 তো পসিবল না। ও তাহলে কিউবিক রুট বের করো, ক্যালকুলেটর ইউজ করতে পারো। 7 and 29 এর স্কোয়ার রুট তো 27, 7 না স্যার? 9 আসে। 29. ও 9 এর উপর কিউব যদি করো, এই দেখো 9 ইন্টু 9 হচ্ছে তোমার 81, 81 এর সাথে যখন তুমি 9 মাল্টিপ্লাই করবে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছো? ও আচ্ছা, ওকে স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে এখন এ কিউব মাইনাস বি কিউবের আমরা সূত্রটা বসিয়ে দিব, তখন কি হবে? আমরা পেয়ে গেলাম কি, এ মাইনাস বি, তাই তো? Yes, yes তার sir. সাথে কি Okay. এ স্কোয়ার, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 এ স্কোয়ার প্লাস এ বি, অর্থাৎ 9 এক্স স্কোয়ার, এ বি Plus গেল, b, তারপরে বি, বি b কত square. আমাদের? So b 9. বি So হচ্ছে 9 9, বি square, স্কোয়ার হচ্ছে 81। 81. এখন এটাকে দেখো তো ভাঙানো যায় কিনা, এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার করা যায় না? Yes sir. তাহলে সূত্রটা এটা কোন সূত্র বলো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা সূত্রকে করলে কি হয়? Uh, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মনে আছে? yes sir. Oh yes sir. Okay. আর তাহলে পুরোটা এটাকে কি আবার ভাঙা যায় দেখো তো, এই পোর্শনটাকে, এটাকে কি স্যার, আমরা ভাঙবো নাকি রেখে দেবো? স্যার খুব সম্ভবত ভাঙা যায় না। ওকে, তাহলে আমরা এটাকে এভাবে রেখে দিই, ঠিক আছে? এভাবে Yes রেখে sir. দিলে এটাও সঠিক, যদি আমরা এটাকে ভাঙা যায় ভাঙি, সেটাও সঠিক। বুঝতে পেরেছো? Yes দুটি sir. সঠিক। এখন দেখো ঘ নাম্বারটা, ঘ নাম্বারটা কি বলেছে? এতটুকু বুঝতে পেরেছো তো নাকি? Yes sir. হুম? একটু সময় নিচ্ছি। ঘ নম্বরে চলে আসতেছি আমরা। ঘ নম্বরে কি বলছে দেখো তো, যে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9। দেখো তো একটু পরিচিত লাগতেছে না এই পোর্শনটুকু? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab Yes স্কোয়ার। এখানে যদি আমি বিটাকে 1 ধরি, তাহলে এটাকে একটা সূত্রের মধ্যে ফেলা যায় না? sir. ধরে নাও Uh, এ কিউব প্লাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3a oh yes sir. বি স্কোয়ার প্লাস বি কিউব প্লাস 8 দিয়ে দিলাম, তাহলে এখানে 1 প্লাস 8 9, Yes পুরো sir. রাশিটাই তো সঠিক থাকতেছে, তাই না? Yes sir. তাহলে এইটার জন্য আমি কি লিখতে পারি, এই পুরো অংশটার জন্য? Sir, x plus এক্স x প্লাস plus 1 1 whole cube, হোল কিউব প্লাস 8। 8. তাহলে দেখো এক্স প্লাস 1 হোল কিউব প্লাস 2 এর উপর 3 দেওয়া যায় না? Yes sir. তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র চলে আসলো না? Yes sir. তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা কি জানি? এ প্লাস বি A plus b এক্স whole. প্লাস 1 প্লাস 2। এটা হচ্ছে আমার এ, আর এটা হচ্ছে আমার বি, এ প্লাস বি হয়ে Yes গেল, sir. Hmm. এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দেই, Into a square.
এ স্কোয়ার প্লাস এ প্লাস বি মাইনাস মাইনাস এ বি মাইনাস এ বি। এ বি অর্থাৎ 2x প্লাস 1, তাই না? এস এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, মাইনাস এ বি প্লাস বি কিউ প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার। 4, তাই তো? ইয়েস স্যার। এখন তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এক্স প্লাস 3 লেখা যায়? ইয়েস স্যার। যে লেখা যাবে। 1 এবং 2 যোগ করে দিলাম 3। ইয়েস স্যার, লেখা যাবে। আচ্ছা, এখন ভিতরে এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লেখা যায় না? ইয়েস স্যার। Okay, এখন এই যে মাইনাস, এটা এই যে -2 এবং এই ভিতরের অংশটুকু গুণ করে দেই আমরা, তাহলে কি হয়? -2x -2 এমন হয় না? ইয়েস স্যার। প্লাস 4। তাহলে আমরা ক্যালকুলেশনটা করে ফেললে আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাই। এখানে তো x প্লাস 3 আছে, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার, আর কোথাও এক্স স্কোয়ার আছে? নেই। তাহলে আমরা কি বসাবো আগে? এক্স স্কোয়ার। এখন দেখো 2x প্লাস আর 2x মাইনাস ক্যান্সেল আউট করে দিলাম, ঠিক আছে? বুঝতে পারছো তো রাফুল নাকি? ইয়েস স্যার। আচ্ছা, এখন তাহলে কনস্ট্যান্ট আছে কি কি? +1 -2 +4। তাহলে +4 আর +1 হয় 5, 5 থেকে 2 গেলে থাকে 3, তাহলে কত? +3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, ভেরি গুড। এখন এই যে 6 নম্বর কোশ্চেনটা। আচ্ছা, আমার নামাজের সময় হয়ে গিয়েছে, আর দেখো তুমি একটু 6 নাম্বার 7 নাম্বারটা একটু দেখে নাও যে পারবে কিনা করতে। ইয়েস স্যার। স্যার এখানে প্রথমে এই যে এই কন্টেনারের ভলিউম বের করতে হবে স্যার, যেটা কিনা এই যে হ্যাঁ, ক নাম্বারের ক্ষেত্রে প্রথমেই তোমাকে ভলিউম বের করতে হবে। ভলিউম বের করে দেন একটা চকলেটের ভলিউম তোমাকে বের করতে হবে। দেন Yes, sir. কন্টেইনারের ভলিউম, অর্থাৎ ভলিউম অফ কন্টেইনার ডিভাইডেড বাই ভলিউম অফ চকলেট, ঠিক আছে? তাহলে Yes, নাম্বার অফ চকলেট তুমি পেয়ে গেলে। yes, sir. পরেরটাও ঠিক সেম। পরেরটা দেখো, এখানে কিন্তু কন্ডিশন বলছে কাঁচামাল নষ্ট না হলে, ঠিক আছে? এখানেও কাঁচামাল নষ্ট না হলে, এখানেও ঠিক একই জিনিস। তুমি আগে চকলেটের ভলিউম বের করে নিলে, দেন কন্টেইনারের ভলিউমকে চকলেটের ভলিউম দিয়ে ভাগ করলে তুমি নাম্বার অফ চকলেট বার পেয়ে গেলে। গ নাম্বারটাতে কি করবে? ক খ তো সেম। গ নাম্বারটা কি বলছে? স্যার ক নাম্বারে যেহেতু যে চকলেটের আকার খ নাম্বারের সমান, তাই এখানে প্রথমে ডিপেন্ড করবে খ নাম্বারে কতগুলো চকলেটের পরিমাণ রেখেছে। না না, এখন এখানে কিন্তু ওরা বলছে যে এখানের কন্ডিশন ছিল কাঁচামাল নষ্ট না হলে, বাট এখানে বলছে হ্যাঁ, কাঁচামাল নষ্ট হয়েছে কতগুলো সেটা বের করতে হবে। ইয়েস, এই ইয়েস জন্য স্যার। এই জন্য কি করবে? এই জন্য তুমি ফার্স্ট অফ অল চকলেট গুলোর আয়তন বের করবে, যে তোমার কাছে এই যে 5 ইন্টু 7 ইন্টু 1, ঠিক আছে? তাহলে আয়তন কত? 35। ইয়েস স্যার। এখানে কি 35। দিচ্ছে? 35 ইঞ্চি, তাহলে ইঞ্চি কিউব, তাই না? স্যার কিউবিক ইঞ্চ। কিউবিক স্যার ইঞ্চ। ওটা বলছিলাম না স্যার, এটা যেহেতু বের বি নাম্বার বের হয়েছে কতগুলো চকলেট বার তৈরি করা যাবে, এখন সেটার উপর ডিপেন্ড করবে। সেটার থেকে যদি গ নাম্বার 1440 বিয়োগ করে, তাহলে তাহলে পেয়ে যাবো কতগুলো চকলেট বার তৈরি করা যেত, কিন্তু হয়নি। তো তুমি কি সেখান শিওর? থেকে কাঁচা মাংসের পরিমাণ পাওয়া যাবে। দেখো, এখানে কিন্তু টোটাল তোমাকে লাগবে কি, দেখো যে তোমার একটা চকলেট বার, গ নাম্বারটার কথা বলছি, একটা চকলেট বার তৈরি করতে বা একটা চকলেট বার তৈরি করতে তোমার এত ভলিউমের চকলেট লাগবে, ঠিক আছে? তাহলে এত সংখ্যক চকলেট তারা বলে দিছে, এত সংখ্যক চকলেট বানাতে তোমার কত লাগবে? স্যার গুণ করতে হবে এটা। এটা হচ্ছে, এই দুটো যদি গুণ করে দেই তাহলে আমরা পেলাম কি? এত কিউবিক ইঞ্চি, ঠিক আছে? Yes, এত yes, কিউবিক ইঞ্চি আমরা পেলাম যে আমার রিকভার্ড, অর্থাৎ এই যে 1440টা চকলেট বার তৈরি করতে আমার কি পরিমাণ চকলেট লাগবে। এখন আমার কাছে আছে কতগুলো? আমার কাছে প্রথমে আমি কতগুলো নিয়ে শুরু করেছিলাম বলতো?
এই যে স্যার এইটা থেকে বের করতে হবে 2 ফুট এবং 3 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট দুইটি ঘনক। তার মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2 অর্থাৎ 8 কিউবিক ফুট এত প্লাস 3 ইন্টু 3 ইন্টু 3 27 কিউবিক ফুট। অর্থাৎ তোমার কাছে টোটাল কাঁচামাল আছে 27 প্লাস 8 কিউবিক ফুট, তাই না? ইয়েস স্যার। এখন কিউবিক ফুট আর কিউবিক ইঞ্চ এই দুটার মধ্যে কিভাবে কনভার্সন করবে? স্যার 12 ফুটে যেহেতু 1 ইঞ্চ, তো 12 12 কিউবিক ইন্টু ইঞ্চ ইকুয়ালস টু 12 ইন্টু 1 12, কিউবিক। ঠিক আছে? 12 ইয়েস ইন্টু 12 ইন্টু 12 এই তিনটা গুণ করতে হবে। গুণ করে যত আসবে সেটা দিয়ে যদি এই যে কিউবিক ফুট এটাকে গুণ করো তাহলে তুমি সেটাকে কিউবিক ইঞ্চিতে পাবে। তাহলে দেখো আমাদের কত কিউবিক ফুট আছে, 35 কিউবিক ফুট আছে। এখন এর সাথে আমি 12 ইন্টু 12 ইন্টু 12 এটা মাল্টিপ্লাই করে দিলে যে অ্যান্সারটা আসবে সেটা হবে আমার টোটাল কাঁচামাল আমার কাছে আছে এত কিউবিক ইঞ্চি। রাফিল বুঝতে পারছো তো নাকি? ইয়েস স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে আমার টোটাল এত কিউবিক ইঞ্চি আছে। আর আমার এখানে পাবো আমি হচ্ছে গিয়ে রিকভার্ড, ঠিক আছে? তাহলে আমি যে টোটালটা থেকে যদি আমি রিকভার্ড অ্যামাউন্টটা বাদ দিই তাহলে যেটা হবে সেটাই কি আমার কতটুকু ওয়েস্ট হয়েছে, তাই না? ইয়েস স্যার। ক্লিয়ার তো নাকি ম্যাথটা, গ নম্বরটা? ইয়েস স্যার। শিওর তুমি ক্লিয়ার? এখন করতে ইয়েস দিলে করতে পারবে? স্যার, পারবো। ওকে, তাহলে এখন আমরা 7 নম্বরে চলে যাই। 7 নম্বরে কি বলছে? 7 নম্বরে বলছে লতার বাবার একটি মাছ চাষের খামার আছে। খামারে একটি পুকুর আছে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং পানির গভীরতা যথাক্রমে এত মিটার, 50 মিটার, 40 মিটার এবং 5 মিটার। তার মানে কি দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, প্রস্থ 40 মিটার এবং উচ্চতা হচ্ছে 5 মিটার। তার মানে আয়তন কত হবে বলতো? 50 ইন্টু আয়তন হবে 50 40। গুণ 40 গুণ 5 ইকুয়ালস টু 10,000 মিটার, কিউবিক মিটার। এক কিউবিক মিটার। এটা গেল আমরা আয়তন, পুরো পুকুরের আয়তন আমরা বের করে নিই। এখন কি বলেছে? আয়তন ঠিক রেখে পানির গভীরতা 3 মিটার কমালে দৈর্ঘ্য কি পরিমাণ বাড়বে? এখন কি বলছে? পানির গভীরতা 3 মিটার কমালে, পানির গভীরতা 3 মিটার যদি আমি কমাতে চাই তাহলে কত হবে? 5 থেকে পানির গভীরতা কত বলতো? স্যার 2 পাঁচ স্যার 2 পাঁচ মিটার মিটার হবে। 5 মিটার। তো আমি যদি কমাই সেক্ষেত্রে আমার পানির গভীরতা হবে কি? 2 তিন মিটার। মিটার সরি 2 মিটার। তাহলে 2 এর সাথে আমাকে 40, প্রস্থ তো ঠিক থাকবে, চেঞ্জ হবে কোনটা? দৈর্ঘ্য, তাই না? ইয়েস স্যার। তাহলে দৈর্ঘ্যটাকে আমি একটা ভ্যারিয়েবল ধরে নেই, দৈর্ঘ্যটাকে আমি ধরে নেই যে এক্স ধরে নেই, ঠিক ইয়েস আছে? স্যার। এক্স না এল ধরে নিই, যেহেতু লেন্থ, ঠিক আছে? এল ধরে নিলাম, কিন্তু আয়তন কি ঠিক থাকবে না? ইয়েস স্যার। স্যার আয়তন 80 এল ইকুয়ালস টু 10,000 মিটার হ্যাঁ, কিউব। তাহলে হচ্ছে গিয়ে এল ইজ ইকুয়াল টু 125 কিউব, 1000 125 আর মিটার। 80। কত আসে তোমার বলো তো? 125। 125 মিটার। এখন আমাদেরকে বলছে কি দৈর্ঘ্য কি পরিমাণ বাড়বে, অর্থাৎ কতটুকু বাড়বে। আগে ছিল Yes, sir. 80 মিটার, এখন হচ্ছে, আগে ছিল 50 মিটার দৈর্ঘ্য, আগে ছিল, এখন হয়েছে কত? 125 মিটার। 125। তাহলে আমাকে বলছে যে কত মিটার বাড়বে বা বাড়াতে হবে কত মিটার। তার মানে Yes, আমি কি sir. করব? 125 মাইনাস 50 সমান সমান 75 মিটার। 75 মিটার। তার মানে আমার অ্যান্সার কি এইটা? আমার অ্যান্সার কিন্তু 125 না, আমার অ্যান্সার কিন্তু 75, কারণ আমার কাছে, Yes, sir. আমাকে কিন্তু বলেনি যে দৈর্ঘ্য কত হবে। যদি বলতো দৈর্ঘ্য কত হবে তখন আমার অ্যান্সার হইতো 125। যদি আমাকে বলে দৈর্ঘ্য কত হবে সেক্ষেত্রে আমি 125 লিখবো অ্যান্সার। যদি আমাকে বলে যে দৈর্ঘ্য কত বাড়বে বা দৈর্ঘ্য কি পরিমাণ বাড়বে বা বৃদ্ধি পাবে
তাহলে বৃদ্ধি করতে হবে কতটুকু? 75 মিটার। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে হ্যাঁ, প্রশ্নের অ্যান্সারে কি চেয়েছে অ্যাকচুয়ালি, দৈর্ঘ্য কত হবে সেটা চেয়েছে নাকি কতটুকু বৃদ্ধি পাবে সেটা চেয়েছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ইয়েস স্যার, ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, ভেরি গুড। তাহলে আজকে আমার সেশনটা এখানেই শেষ করি।